জেগে আছেন? আমি জানি আপনি জেগে আছেন। রাত এখন অনেক, পৃথিবীর বাকি সব মানুষ হয়তো এখন গভীর ঘুমে। ওই যে পাশের বাড়ির জানালাটা, ওটাও অন্ধকার। রাস্তার কুকুরগুলোও হয়তো চুপ করে গেছে। কিন্তু আপনি, আপনার চোখে ঘুম নেই। শরীরটা বিছানায় পড়ে আছে ঠিকই, বালিশে মাথাটা রাখা আছে, কিন্তু মস্তিষ্কের ভেতরে সেখানে যেন একটা যুদ্ধ চলছে, একটা তুমুল কোলাহল, হাজারটা চিন্তা, হাজারটা দুশ্চিন্তা, আর এক বুক চাপা অভিমান। মনটা কি খুব বেশি খারাপ? এতটাই খারাপ যে কাউকে বলে বোঝাতে পারছেন না? বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে, তাই না? মনে হচ্ছে এই বিশাল পৃথিবীতে এত এত মানুষ, অথচ দিন শেষে আপনার কথা শোনার মতো, আপনার কাঁধে হাত রাখার মতো কেউ নেই। দেখুন, আমি আপনাকে মিথ্যা সান্ত্বনা দিতে আসিনি। আমি বলবো না যে সব ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। ওসব সস্তা কথা শোনার বয়স বা মানসিকতা কোনোটাই এখন আপনার নেই। আপনি বাস্তবটা দেখেছেন। আপনি দেখেছেন জীবন কতটা নিষ্ঠুর হতে পারে। আপনি দেখেছেন যাকে আপনি নিজের সবটা দিয়ে বিশ্বাস করেছিলেন, সে কিভাবে আপনার বিশ্বাসটা কাঁচের মতো ভেঙে দিয়ে চলে গেছে। আপনি দেখেছেন পকেটের টাকা ফুরিয়ে গেলে কিভাবে রক্তের সম্পর্কের মানুষগুলো অচেনা হয়ে যায়। আচ্ছা, মনটা আসলে কেন খারাপ? একটু গভীরে যাই চলুন, কারণ রোগটা ধরতে না পারলে তো ওষুধ দেওয়া যাবে না। হয়তো আপনি এখন একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। হতে পারে আপনার চাকরিটা নেই, বা ব্যবসায় লস খেয়েছেন। মাসের শেষে বাড়ি ভাড়া, ফ্যামিলির খরচ, নিজের হাত খরচ সব মিলিয়ে একটা দমবন্ধ করা পরিস্থিতি। আপনি আয়নার সামনে দাঁড়ালে নিজেকেই এখন চিনতে পারেন না। মনে হয়, আমি কি এই জীবনটা চেয়েছিলাম? ছোটবেলায় কত স্বপ্ন ছিল, আর আজ বেঁচে থাকাটাই যেন একটা লড়াই। অথবা হতে পারে বিষয়টা সম্পর্কের। যাকে ভালোবেসেছিলেন, যার জন্য নিজের আত্মসম্মান পর্যন্ত বিসর্জন দিয়েছিলেন, সে আজ নেই। সে হয়তো অন্য কারো হাত ধরে ভালো আছে। আর আপনি এখানে প্রতিটা রাতে তার স্মৃতি নিয়ে, তার দেওয়া কথাগুলো মনে করে তিলে তিলে শেষ হচ্ছেন। আপনার রাগ হচ্ছে, আবার কান্নাও পাচ্ছে। ভাবছেন, আমার সাথেই কেন এমন হলো? আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো শুধু ভালোবেসেছিলাম। জানেন ভাই, পুরুষ মানুষের জীবনটা না বড় অদ্ভুত। আমাদের ছোটবেলা থেকেই শেখানো হয় কাঁদতে নেই, ব্যথা পেলেও বলতে নেই, মর্দ কো দর্দ নেহি হোতা। এই একটা মিথ্যে ডায়ালগ আমাদের ইমোশনগুলোকে পাথর বানিয়ে দিয়েছে। কিন্তু দিন শেষে আমরাও তো মানুষ, আমাদেরও তো কষ্ট হয়। আমাদেরও তো ইচ্ছে করে কারো কোলে মাথা রেখে একটু কাঁদি, ইচ্ছে করে চিৎকার করে বলি, আমি আর পারছি না, আমি ক্লান্ত। কিন্তু আমরা সেটা বলতে পারি না, কারণ আমরা জানি আমরা দুর্বলতা দেখালে সমাজ আমাদের ছিঁড়ে খাবে। যদি আপনি বলেন আপনার টাকা নেই, সমাজ আপনাকে বলবে অকর্মণ্য। যদি বলেন আপনার প্রেমিকা আপনাকে ছেড়ে গেছে, সমাজ বলবে তোমারই যোগ্যতা ছিল না। কেউ আপনার ব্যথার কারণ জানতে চাইবে না, সবাই শুধু আপনার ব্যর্থতাটাই দেখবে। আর এটাই হচ্ছে আপনার মন খারাপের মূল কারণ, একাকিত্ব। না, আপনার আশেপাশে মানুষ নেই তা নয়। আপনার ফোনে হয়তো শত শত কন্ট্যাক্ট নাম্বার আছে, ফেসবুকে হাজারটা ফ্রেন্ড আছে, কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো, রাত ৩টের সময় যদি আপনার প্যানিক অ্যাটাক হয়, যদি মনে হয় আপনি মরে যাচ্ছেন, ওই হাজারটা নাম্বারের মধ্যে কটা নাম্বারে আপনি ফোন দিতে পারবেন? উত্তরটা সম্ভবত একটাও না, অথবা খুব জোর হলে একটা। এই যে ভিড়ের মাঝে একা থাকার যন্ত্রণা, এটা কুড়ে কুড়ে খাচ্ছে আপনাকে। আপনি হাসেন, সারা দিন সবার সাথে কথা বলেন, জোকস শেয়ার করেন, অফিসের কালিগ বা পাড়ার বন্ধুদের সাথে আড্ডাও দেন, কিন্তু ওই হাসিটা যে কতটা মেকি সেটা শুধু আপনি জানেন, আর আপনার ওই 4 দেওয়ালের ঘরটা জানে। আপনি একটা মুখোশ পরে আছেন, আমি ভালো আছি এই নামের একটা ভারী মুখোশ। আর এই মুখোশটা বয়ে বেড়াতে বেড়াতে আপনি এখন ক্লান্ত। দেখুন, আমি একটা কড়া কথা বলি, শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু এটাই সত্যি। আপনার এই মন খারাপ, এই ডিপ্রেশন, এই যে নিজেকে ভিকটিম মনে করা, এগুলোর পেছনে একটা বড় কারণ হলো আপনার প্রত্যাশা। আপনি মানুষের কাছে অনেক বেশি আশা করে ফেলেছিলেন। আপনি ভেবেছিলেন আপনি যেহেতু কারো ক্ষতি করেন না, তাই আপনার সাথেও কেউ খারাপ করবে না। আপনি ভেবেছিলেন আপনি যেহেতু সবাইকে ভালোবাসেন, সবাই আপনাকেও ভালোবাসবে। আপনি ভেবেছিলেন আপনার স্যাক্রিফাইসগুলোর মূল্য মানুষ দেবে।
বোকা, খুব বোকা আপনি। এই পৃথিবীটা গিভ অ্যান্ড টেকের জায়গা। এখানে স্বার্থ ছাড়া কেউ এক পা ফেলে না। মা বাবার ভালোবাসা বাদে এই দুনিয়ার সব ভালোবাসার পেছনেই কোনো না কোনো শর্ত থাকে, কন্ডিশনস অ্যাপ্লাই। যে বন্ধুটাকে আপনি বিপদে রক্ত দিয়ে বাঁচিয়েছিলেন, সে আজ আপনার ফোন ধরে না কেন জানেন? কারণ তার এখন আপনাকে প্রয়োজন নেই, অথবা আপনার চেয়ে ভালো কোনো অপশন সে পেয়ে গেছে। যে মানুষটাকে আপনি নিজের চেয়ে বেশি কেয়ার করতেন, সে আপনাকে ব্লক করে দিয়েছে কেন জানেন? কারণ আপনি এখন তার স্ট্যাটাসের সাথে যাচ্ছেন না, অথবা আপনি এখন বোরিং হয়ে গেছেন। এটাই বাস্তবতা। আর এই বাস্তবতাটা আপনি মেনে নিতে পারছেন না বলেই আপনার মন খারাপ। আপনি বারবার অতীতে ফিরে যাচ্ছেন, ভাবছেন কেন এমন হলো। একটা কথা মনে রাখবেন, কেন এর কোনো উত্তর হয় না। কেন আপনার সাথেই হলো? কারণ এটাই জীবন। জীবন কোনো ফেয়ারি টেল বা রূপকথার গল্প নয় যেখানে শেষে গিয়ে সব ঠিক হয়ে যাবে। এখানে ভালো মানুষের সাথে খারাপ হয়, আর খারাপ মানুষরা অনেক সময় জিতে যায়। অন্তত বাহ্যিক দৃষ্টিতে তাই মনে হয়। আপনি হয়তো ভাবছেন আমার ভাগ্যটাই খারাপ। শুনুন, ভাগ্য খারাপ না, সময়টা খারাপ। আর আপনার দেখার দৃষ্টিভঙ্গিটা ঝাপসা হয়ে গেছে আবেগের কারণে। আজ রাতে আপনার পকেটে যদি 1 কোটি টাকা থাকতো, বিশ্বাস করুন আপনার এই মন খারাপের 80 ভাগ গায়েব হয়ে যেত। ওই যে মেয়েটা চলে গেছে, তার জন্য হয়তো একটু খারাপ লাগতো, কিন্তু আপনি তখন প্যারিসের কোনো ব্যালকনিতে বসে কফি খেতে খেতে সেটা ভাবতেন, এই ভাঙা ঘরে গরমে ঘামতে ঘামতে নয়। টাকা, ক্ষমতা, অবস্থান এগুলো নেই বলেই আজ আপনি অবহেলিত। আর এই অবহেলা থেকেই জন্ম নিচ্ছে আপনার ক্ষোভ, আপনার হতাশা। আপনি নিজেকে ছোট ভাবছেন, আপনি ভাবছেন আপনি হেরে গেছেন। কিন্তু দাঁড়ান, এখনই নিজেকে লুজার ঘোষণা করবেন না। খেলা এখনো শেষ হয়নি, আপনি এখনো শ্বাস নিচ্ছেন, আপনার হৃৎপিণ্ডটা এখনো চলছে, মানে সৃষ্টিকর্তা এখনো আপনাকে চান এই মাঠে। মন খারাপ করে বিছানায় শুয়ে থাকলে আর দেবদাস হয়ে ঘুরলে কি পরিস্থিতি বদলাবে? ওই মানুষটা কি ফিরে আসবে? আপনার ব্যাংক ব্যালেন্স কি বাড়বে? সমাজ কি আপনাকে মাথায় তুলে নাচবে? না, কিছুই হবে না। বরং আপনার চোখের নিচে কালি পড়বে, শরীরে রোগ বাসা বাঁধবে, আর আপনি আরও পিছিয়ে পড়বেন। আপনার শত্রু কারা জানেন? যারা আপনাকে ছেড়ে গেছে তারা নয়। আপনার আসল শত্রু এখন আপনার মনের ভেতরের ওই নেতিবাচক সত্তাটা, যে আপনাকে কানের কাছে ফিসকিটস করে বলছে, তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই শেষ। এই আওয়াজটাকে থামাতে হবে। আজ রাতে, এই মুহূর্তে আপনাকে একটা সত্যের মুখোমুখি হতে হবে। আর সেটা হলো, আপনার উদ্ধারের জন্য কেউ আসবে না। কোনো সুপারম্যান আসবে না, কোনো জাদুর প্রদীপ আসবে না। ওই আকাশ থেকে কোনো ফেরেশতা নেমে এসে আপনার সব সমস্যা সমাধান করে দেবে না। আপনাকে বাঁচানোর দায়িত্ব শুধু আপনার, একমাত্র আপনার। খুব কষ্ট হচ্ছে কথাগুলো মেনে নিতে। মনে হচ্ছে আমি খুব নিষ্ঠুর। হ্যাঁ, আমি নিষ্ঠুর। কারণ দয়া দেখিয়ে আপনাকে দুর্বল করা অনেক সহজ, কিন্তু সত্য বলে আপনাকে রাগিয়ে দেওয়াটা প্রয়োজন, যাতে ওই রাগের আগুনেই আপনি আবার উঠে দাঁড়াতে পারেন। মন খারাপ থাকাটা দোষের কিছু না। মানুষ মাত্রেই ইমোশন থাকবে, কিন্তু সেই ইমোশনে ডুবে গিয়ে নিজেকে ধ্বংস করে ফেলাটা বোকামি। আপনি কি বোকা, নাকি আপনি একজন যোদ্ধা? এতক্ষণ যা বললাম সেগুলো ছিল আয়নার মতো। আপনাকে আপনার বর্তমান অবস্থাটা দেখালাম। একাকিত্ব, অর্থনৈতিক চাপ, সম্পর্কের টানাপড়েন, এগুলো সব আপনার মনের দরজায় কড়া নাড়ছে। কিন্তু এর থেকেও ভয়ঙ্কর কিছু বিষয় আছে যা সমাজ আপনাকে বুঝতে দেয় না। সমাজ আপনাকে এমন কিছু মিথ্যে শিখিয়েছে যেগুলো বিশ্বাস করার কারণেই আজ আপনার এই দশা। ভাই, আপনাকে একটা প্রশ্ন করি। আপনি কি ভালো ছেলে হয়ে থাকার চেষ্টা করেছিলেন? ছোটবেলা থেকে আপনাকে শেখানো হয়েছিল সবার সাথে ভালো ব্যবহার করবে, বড়দের সম্মান করবে, মিথ্যা বলবে না, কারো ক্ষতি করবে না। বলা হয়েছিল, তুমি যদি ভালো হও তাহলে জগৎ তোমার সাথে ভালো হবে। আপনি তো সেই কথাগুলো মেনেই চলেছেন, তাই না? আপনি তো কারো ক্ষতি করেননি। আপনি তো সাধ্যমতো সবাইকে সাহায্য করেছেন। নিজের পকেটের শেষ টাকাটা দিয়ে বন্ধুর বিপদে পাশে দাঁড়িয়েছেন। প্রেমিকার সব আবদার মেটাতে গিয়ে নিজের শখগুলোকে গলা টিপে মেরে ফেলেছেন। অফিসের বসের ধমক খেয়েও হাসি মুখে কাজ করে গেছেন। তাহলে আজ আপনার এই দশা কেন? কেন আজ আপনি একা? কেন আজ আপনার সাথে ভালো কিছু হচ্ছে না? কারণ আপনাকে একটা বিশাল বড় মিথ্যা বলা হয়েছিল। ডু গুড গেট গুড, এই সূত্রটা রূপকথার বইয়ে খাটে, বাস্তব জীবনে নয়। বাস্তব জীবন কোনো অঙ্ক বই নয় যে আপনি সূত্র ফেললেই অঙ্ক মিলে যাবে। বাস্তবতা হলো, এই পৃথিবীটা একটা জঙ্গল। এখানে ভালো মানুষের কোনো আলাদা কদর নেই। এখানে কদর আছে শক্তিশালী মানুষের।
কদর আছে সক্ষম মানুষের। আপনি ভেবেছিলেন পৃথিবীটা আপনার মায়ের মতো আপনাকে আদর করবে? না ভাই, মায়ের ভালোবাসা নিঃস্বার্থ হতে পারে, কিন্তু বাকি পৃথিবীর ভালোবাসা সেটা পুরোপুরি শর্তযুক্ত। আসুন একটু তিতা সত্য গিলতে শিখি। পুরুষ মানুষের জীবনে নিঃস্বার্থ ভালোবাসা বলে কিছু নেই। এটা শুনতে খুব খারাপ লাগছে, তাই না? কিন্তু এটাই ধ্রুব সত্য। নারীরা, শিশুরা এবং পোষা প্রাণীরা নিঃস্বার্থ ভালোবাসা পায়। একটা শিশু কিছু না করলেও সবাই তাকে ভালোবাসবে। একটা কুকুর সারাদিন শুয়ে থাকলেও তার মালিক তাকে আদর করবে। কিন্তু একজন পুরুষকে ভালোবাসা হয় তার সামর্থ্যের জন্য। সে কি প্রোভাইড করতে পারে তার উপর ভিত্তি করে তার ভ্যালু ঠিক হয়। যেদিন থেকে আপনার প্রোভাইড করার ক্ষমতা কমে গেছে বা যেদিন আপনি দুর্বল হয়ে পড়েছেন, সেদিন থেকেই কিন্তু অবহেলার শুরু। খেয়াল করে দেখবেন, আপনার যখন ভালো চাকরি ছিল, হাতে টাকা ছিল, তখন আপনার সব জোকস শুনে সবাই হাসত, আপনার সব সিদ্ধান্তকে সবাই বাহবা দিত। আর আজ যখন আপনি স্ট্রাগল করছেন, তখন আপনার সঠিক কথাটাও মানুষের কাছে জ্ঞান বা ফালতু বকবক মনে হয়। আপনার মন খারাপ কারণ আপনি এই সত্যটা মেনে নিতে পারছেন না। আপনি ভাবছেন, ওরা কেন আমাকে বুঝছে না? আরে ভাই, ওরা আপনাকে বুঝবে না, কারণ আপনি এখন তাদের কোনো কাজে আসছেন না। আপনি বলবেন, তাহলে কি সম্পর্ক সব মিথ্যা, বন্ধুত্ব সব মিথ্যা? পুরোপুরি মিথ্যা নয়, কিন্তু ওগুলো সুবিধার ওপর দাঁড়িয়ে আছে। আপনার ওই যে বন্ধুদের গ্যাং, যাদের সাথে আপনি ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়েছেন, বাইক নিয়ে ঘুরেছেন, ওরা আসলে কারা জানেন? ওরা হলো সুদিনের মাছি। যতক্ষণ গুড় আছে ততক্ষণ মাছি আছে। আপনি কি কখনো খেয়াল করেছেন, আপনি যখন মানুষ চেনার চেষ্টা করেন তখন আপনি ভুল করেন? আপনি মানুষকে বিচার করেন তাদের কথা দিয়ে। ভাই, আমি তো তোর জন্য জান দিয়ে দেব, এই কথা শুনে আপনি গলে যান। কিন্তু মনে রাখবেন, মানুষ যা বলে আর যা করে, এই দুটির মধ্যে আকাশ পাতাল তফাত। আপনার মন খারাপ কারণ আপনি মানুষের মুখের কথাকে বিশ্বাস করেছেন, তাদের কাজকে, অ্যাকশনকে বিচার করেননি। আজ আপনার পকেটে টাকা নেই তাই ফোন সাইলেন্ট, আজ আপনার স্ট্যাটাস নেই তাই কেউ ইনবক্সে নক করে না। এটা দেখে কষ্ট পাওয়ার কিছু নেই, এটা দেখে বরং শিখুন। এটাই ফিল্টার। এই খারাপ সময়টা হলো আপনার জীবনের ছাঁকনি। আল্লাহ বা প্রকৃতি এই ছাঁকনি দিয়ে আপনার জীবন থেকে আবর্জনা পরিষ্কার করে দিচ্ছে। যারা আজ নেই তারা আসলে কখনোই ছিল না, তারা ছিল আপনার সময়ের বা আপনার টাকার ভক্ত, আপনার নয়। আরেকটা বিষয় আছে, হিংসা। আপনি হয়তো ভাবেন আপনার বন্ধুরা বা আত্মীয়রা আপনার ভালো চায়। সিরিয়াসলি, গবেষণা বলে মানুষ চায় আপনি ভালো থাকুন, কিন্তু তাদের চেয়ে বেশি ভালো না। আপনি যখনই তাদের চেয়ে একটু উপরে ওঠার চেষ্টা করবেন, তখনই দেখবেন তারা আপনাকে টেনে নামানোর চেষ্টা করছে, নানাভাবে ডিমোটিভেট করবে। আরে এখন ব্যবসার যা অবস্থা, রিস্ক নিস না, তোর দ্বারা এটা হবে না, তুই বরং সাধারণ কিছু কর। এগুলো কি জানেন? এগুলো হলো তাদের নিজেদের ভয়। তারা ভয় পায় যে আপনি সফল হয়ে গেলে তাদের আয়নার সামনে দাঁড় করিয়ে দেবেন। আপনার ব্যর্থতা তাদের শান্তি দেয়, আপনার মন খারাপ তাদের মনে এক ধরনের তৃপ্তি দেয়, যাক ও তো আমাদের মতোই আছে বা আমাদের চেয়ে নিচে আছে। তাই কাদের কথা ভেবে মন খারাপ করছেন? এইসব নকল মানুষদের জন্য। আর ওই যে মিড লাইফ ক্রাইসিস বা ক্যারিয়ার টেনশন, এগুলোর মূলে কি জানেন? তুলনা, কম্প্যারিজন। আপনি সোশ্যাল মিডিয়া খোলেন, দেখেন আপনার সাথের ওই ফালতু ছাত্রটা আজ দুবাই ট্যুর দিচ্ছে, আপনার এক্স গার্লফ্রেন্ড তার বরের সাথে হাসি মুখে ছবি দিচ্ছে, আপনার কলিগ নতুন গাড়ির চাবি দেখাচ্ছে, আর আপনি এই ভাঙা স্ক্রিনে সেটা দেখছেন আর ভাবছেন, আমি কি করলাম জীবনে? আমি কি শেষ? শুনুন, সোশ্যাল মিডিয়া হলো পৃথিবীর সবচেয়ে বড় ফেক শোরুম। ওখানে কেউ নিজেদের ঝগড়া, কান্না, লোন বা ডিপ্রেশন আপলোড করে না। সবাই শুধু তাদের জীবনের সেরা 1% মুহূর্ত আপলোড করে। আপনি তাদের ওই সেরা মুহূর্তের সাথে আপনার জীবনের সবচেয়ে খারাপ মুহূর্তের তুলনা করছেন। এটা কি ফেয়ার হলো? নিজের সাথে এই অবিচারটা কেন করছেন? আপনি জানেন না ওই গাড়ির মালিকের রাতে ঘুম হয় কিনা। আপনি জানেন না ওই হাসি মুখের কাপলটার মধ্যে প্রতি রাতে কি পরিমাণ অশান্তি চলে। আপনি শুধু ছবি দেখছেন, আর ছবি কথা বলে না, ছবি অভিনয় করে। আপনার মন খারাপের আরেকটা বড় কারণ হলো আপনি নিজের উপর ফোকাস না করে অন্যের উপর ফোকাস করেছেন সারা জীবন। আপনি সব সময় চেয়েছেন সবাইকে খুশি রাখতে, না বলতে পারেননি। ভাই একটু টাকা ধার দিবি? আপনি নিজের দরকার বাদ দিয়ে দিয়েছেন। আজকে একটু ওভারটাইম করবি?
আপনি শরীরের কথা না ভেবে করে দিয়েছেন। ফলাফল, আপনি হয়ে গেছেন সস্তা। যে জিনিস সহজে পাওয়া যায় তার কোনো কদর থাকে না। আপনি নিজেকে সহজলভ্য করে ফেলেছেন, তাই আজ আপনার অনুপস্থিতি কাউকে ভাবায় না, আপনার কান্না কাউকে স্পর্শ করে না। আপনি ভাবছেন, আমি তো ভালোবেসে করেছি। ভাই, সম্মান ভিক্ষা করে পাওয়া যায় না, ভালোবাসা কান্নাকাটি করে পাওয়া যায় না। এগুলো অর্জন করতে হয় শক্তি দিয়ে, ব্যক্তিত্ব দিয়ে, বাউন্ডারি দিয়ে। একজন দুর্বল পুরুষকে কেউ ভালোবাসে না। সমাজ দুর্বল পুরুষকে করুণা করতে পারে, কিন্তু সম্মান করে না। আর আপনি এখন ওই করুণার পাত্র হয়ে বসে আছেন। নিজের দিকে তাকান, কাঁধ ঝুলে গেছে, মেরুদণ্ড বাঁকা, চোখে হতাশা। এমন মানুষকে দেখে কি কেউ ভরসা পাবে? আপনার মন খারাপ কারণ আপনি নিজের সত্তাকে হারিয়ে ফেলেছেন। আপনি অন্যের নিয়মে গেম খেলেছেন এবং হেরে গেছেন। এখন সময় এসেছে গেমের নিয়ম বদলানোর। আপনি হয়তো ভাবছেন, কিন্তু ভাই, আমার তো এখন সত্যিই কিছু করার নেই, বয়স হয়ে যাচ্ছে, রাস্তা খুঁজে পাচ্ছি না। আছে, রাস্তা আছে, কিন্তু সেই রাস্তায় হাঁটার জন্য আপনাকে আগে এই ইমোশনাল ড্রামা থেকে বেরোতে হবে। ও আমাকে কেন ধোঁকা দিল? সমাজ কেন এত খারাপ? আমার কপাল কেন ফাটা? এই প্রশ্নগুলো আবর্জনা, এগুলো আপনাকে পঙ্গু করে রাখছে। এই প্রশ্নগুলো ডাস্টবিনে ফেলে দিন। পৃথিবী খারাপ, ঠিক আছে। মানুষ বেঈমান, মেনে নিলাম। টাকা ছাড়া সম্মান নেই, ফাইন। যেহেতু আমরা খেলার নিয়মগুলো জেনে গেছি, এখন আমরা আর কাঁদব না। এখন আমরা খেলব এবং জেতার জন্য খেলব। মন খারাপ করে বসে থাকা হলো পৃথিবীর সবচেয়ে সহজ কাজ। যে কেউ এটা করতে পারে, কিন্তু বুকের ভেতর আগুন নিয়ে দাঁতে দাঁত চেপে আমি দেখিয়ে দেব বলে উঠে দাঁড়ানো, এটা সবার কর্ম নয়। এটা শুধু তাদের কর্ম যাদের ধমনীতে বাঘের রক্ত আছে। আপনার ধমনীতে কি সেই রক্ত আছে, নাকি আপনি ওই গড়পড়তা ভেড়ার পালের একজন যারা শুধু ভাগ্যকে দোষ দিয়ে জীবন পার করে দেয়? আমার মনে হয় না আপনি সাধারণ হলে আপনি এতক্ষণ আমার এই কড়া কথাগুলো শুনতেন না। এতক্ষণে ভিডিও বন্ধ করে কোনো ফানি ভিডিও দেখতে চলে যেতেন। আপনি এখনও শুনছেন, তার মানে আপনার ভেতরে একটা বারুদ আছে, যেটা শুধু একটু আগুনের অপেক্ষায় আছে। সমাজের এই নোংরা বাস্তবতাটা আপনাকে দেখালাম যাতে আপনার মোহভঙ্গ হয়, যাতে আপনি বুঝতে পারেন আপনার এই কষ্টের জন্য আপনি একা দায়ী নন। কিন্তু এই কষ্ট থেকে বের হওয়ার দায়িত্ব 100% আপনার। এখন প্রশ্ন হলো, এখান থেকে বের হব কিভাবে? কিভাবে নিজেকে এমনভাবে তৈরি করব যে যারা আজ অবহেলা করছে তারা কাল আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য লাইনে দাঁড়াবে? কিভাবে মনের এই অস্থিরতা দূর করে একটা ইস্পাত কঠিন মানসিকতা তৈরি করব? শুনুন, এতক্ষণ আমরা সমস্যার কথা বললাম, সমাজের নোংরা রূপটা দেখলাম। এখন আর পেছনের দিকে তাকানো নয়, এখন আমাদের তাকাতে হবে সামনে। আপনি কি জানেন, একটা ঈগল পাখি যখন বৃদ্ধ হয়ে যায়, যখন তার ঠোঁট ভোঁতা হয়ে যায়, নখগুলো দুর্বল হয়ে যায়, তখন সে কি করে? সে কি আত্মহত্যা করে? সে কি অন্য পাখিদের কাছে গিয়ে কান্নাকাটি করে? না, সে একটা উঁচু পাহাড়ে চলে যায় একা। সেখানে গিয়ে সে পাথরে আঘাত করে করে নিজের পুরনো ঠোঁট ভেঙে ফেলে, নিজের নখগুলো উপড়ে ফেলে, শরীর থেকে পুরনো পালকগুলো ছিঁড়ে ফেলে, রক্ত বেরোয়, প্রচণ্ড যন্ত্রণা হয়, কিন্তু সে থামে না। সে অপেক্ষা করে নতুন ঠোঁট, নতুন নখ, নতুন পালক গজানোর জন্য। এরপর সে আবার আকাশে ওড়ে, আগের চেয়েও বেশি ক্ষিপ্র গতিতে, আগের চেয়েও রাজকীয় ভঙ্গিতে। আপনার এখন ঠিক সেই সময়টা চলছে। আপনাকে এখন ওই ঈগলটার মতো হতে হবে। আপনাকে এখন ট্রান্সফরমেশনের প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। আর মনে রাখবেন, ট্রান্সফরমেশন কখনো আরামদায়ক হয় না, এটা যন্ত্রণাদায়ক। আপনি কি প্রস্তুত সেই যন্ত্রণার জন্য, নাকি ওই সারা জীবন মুরগি হয়েই মাটিতে দানা খুঁটে খাবেন? যদি বাঘের মতো বাঁচতে চান, তাহলে প্রথম কাজ সাইলেন্স, নীরবতা। আজ থেকে, এই মুহূর্ত থেকে নিজের মুখে কুলু পাটুন। আপনার প্ল্যান কি, আপনি কি করছেন, আপনি কতটা কষ্টে আছেন, কাউকে কিচ্ছু বলবেন না। ফেসবুকে স্যাড স্ট্যাটাস দেওয়া বন্ধ করুন। দোহাই আপনার, নিজেকে আর তামাশার পাত্র বানাবেন না। আপনি যখন স্যাড স্ট্যাটাস দেন, কেউ সিম্প্যাথি দেখায় না, সবাই মনে মনে হাসে, ভাবেন আহারে বেচারা কত দুর্বল। দুর্বলতা দেখানো বন্ধ। আজ থেকে আপনি আন্ডারগ্রাউন্ডে চলে যাবেন। একে মডার্ন ভাষায় বলে ঘোস্ট মোড বা মঙ্ক মোড। আগামী 6টা মাস আপনি গায়েব হয়ে যাবেন। আড্ডা নেই, পার্টি নেই, ফালতু ঘোরাঘুরি নেই, মেয়েদের পেছনে সময় নষ্ট করা নেই। মানুষ আপনাকে খুঁজবে, মানুষ ভাববে আপনি মরে গেছেন, বা মানুষ ভাববে আপনি ডিপ্রেশনে হারিয়ে গেছেন। ভাবতে দিন, তাদের যা খুশি ভাবতে দিন।
আপনি শুধু নিজের কাজটা করে যাবেন অন্ধের মতো। আপনার মন খারাপের সেরা ওষুধ কি জানেন? কাজ, ব্যস্ততা। যখন আপনি অলস বসে থাকেন তখনই শয়তান আপনার মাথায় কুমন্ত্রণা দেয়, তখনই পুরনো স্মৃতিগুলো আপনাকে আক্রমণ করে। কিন্তু যখন আপনি কাজে ডুবে থাকবেন তখন মন খারাপ করার সময় পাবেন না। আপনার এখন একটাই ধর্ম, নিজেকে উন্নত করা। 3টে জায়গায় ফোকাস করুন। এই 3টে জায়গা ঠিক হলে দুনিয়া আপনার পায়ের নিচে আসবে, গ্যারেন্টি দিচ্ছি। 1. শরীর, বডি। আয়নায় নিজের দিকে তাকান। ওই ভুঁড়ি, ওই ঝুলে পড়া কাঁধ, ওই ক্লান্ত চোখ, এগুলো কি একজন বিজয়ী পুরুষের লক্ষণ? না। কাল সকাল থেকে, না কাল না, আজ থেকে ব্যায়াম শুরু করুন। জিমে যান। যদি জিমে যাওয়ার টাকা বা সময় না থাকে, ঘরের মেঝেতে বুক ডান দিন, রাস্তায় দৌড়ান। শরীর যখন ঘাম ঝরায়, মস্তিষ্ক তখন পরিষ্কার হয়। যখন আপনি ভারী ওজন তুলবেন, তখন আপনার মনে হবে জীবনের বোঝাগুলো হালকা হয়ে গেছে। ফিজিক্যাল পেন মেন্টাল পেনকে মেরে ফেলে। বিশ্বাস করুন, যেদিন আপনি আয়নায় নিজের অ্যাবস বা বাইসেপ দেখতে পাবেন, সেদিন কোনো এক্স গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে কান্না আসবে না। তখন নিজেকে নিয়ে গর্ব হবে, কনফিডেন্স আসবে, আমি নিজেকে গড়েছি। 2. পকেট, মানি। ভাই, আবেগ দিয়ে পেট চলে না। বাস্তবতা হলো, টাকা থাকলে মন খারাপও লাক্সারি মনে হয়, আর টাকা না থাকলে মন খারাপ অভিশাপ মনে হয়। আপনি এখন বেকার বা কম ইনকাম করেন, ঠিক আছে, মেনে নিন, লজ্জা পাওয়ার কিছু নেই। আপনার বর্তমান অবস্থা আপনার শেষ গন্তব্য নয়, কিন্তু বসে থাকবেন না। স্কিল শিখুন। পৃথিবী এখন অনেক ফাস্ট, ইন্টারনেট আছে। ফ্রিল্যান্সিং, বিজনেস, সেলস, কোডিং, যা ভালো লাগে শিখুন। পাগল হয়ে যান কাজের পেছনে। দিনে 18 ঘন্টা খাটুন। চোখ লাল হয়ে যাক, শরীর ভেঙে আসুক, কিন্তু থামবেন না। টাকার পেছনে ছুটবেন না, যোগ্যতার পেছনে ছুটুন। টাকা আপনার পেছনে ছুটবে। নিজেকে এতটাই ভ্যালুয়েবল বানান যে মানুষ আপনাকে ইগনোর করার সাহস না পায়। মনে রাখবেন, একজন সফল পুরুষের অতীত নিয়ে কেউ ঘাটাঘাটি করে না। আপনি যখন টপে পৌঁছবেন, তখন সবাই বলবে, আমি তো জানতাম তুমি পারবে। যে শালাগুলো আজ আপনাকে লুজার বলছে, ওরাই এসব বলবে। 3. আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার মন খারাপ কারণ আপনার রুহ বা সোল তৃষ্ণার্ত। আপনি ভুল জায়গায় শান্তি খুঁজছেন, আপনি মানুষের কাছে শান্তি খুঁজছেন। মানুষ তো নিজেই অশান্তিতে আছে, সে আপনাকে কি শান্তি দেবে? শান্তি একমাত্র তার কাছে আছে যিনি আপনাকে বানিয়েছেন। আপনি কি নামাজ পড়েন, বা আপনি আপনার ধর্ম অনুযায়ী প্রার্থনা করেন? যদি না করেন, তাহলে শান্তি পাবেন কিভাবে? ফোনের চার্জ শেষ হলে যেমন চার্জারে লাগাতে হয়, তেমনি আত্মার চার্জ শেষ হলে সৃষ্টিকর্তার সাথে কানেক্ট করতে হয়। একটা কাজ করুন, আজ রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে, তখন উঠুন, অজু করুন, জায়নামাজে দাঁড়ান। কাউকে কিছু বলতে হবে না, শুধু ওই সিজদায় গিয়ে মাথাটা ঠেকান এবং আপনার মনের সব কথা, সব কান্না, সব অভিযোগ ওই মাটির সাথে মিশিয়ে দিন। বিশ্বাস করুন ভাই, ওই সিজদার জায়গাটুকু হলো পৃথিবীর একমাত্র জায়গা যেখানে আপনি মন খুলে কাঁদতে পারবেন, কিন্তু কেউ আপনাকে দুর্বল ভাববে না, কেউ আপনাকে জাজ করবে না। আপনি যখন সিজদায় গিয়ে বলবেন, মালিক, আমি আর পারছি না, আমি খুব একা, তুমি আমাকে সাহায্য করো, তখন যে শান্তিটা পাবেন, সেটা পৃথিবীর কোনো মোটিভেশনাল স্পিকার, কোনো সাইকোলজিস্ট, কোনো বন্ধু বা কোনো প্রেমিকা দিতে পারবে না। আল্লাহকে বা ঈশ্বরকে ডাকার জন্য আপনাকে সাধু সন্ন্যাসী হতে হবে না। আপনি পাপী, আমরা সবাই পাপী। তিনি তো দয়ালু, তিনি আপনার ডাক শোনার জন্যই অপেক্ষা করছেন। আপনি মানুষের দুয়ারে ভিখারির মতো ভালোবাসা চেয়েছেন, তাই লাথি খেয়েছেন। এবার মালিকের দুয়ারে চান, তিনি আপনাকে রাজত্ব দেবেন। এই যে ট্রান্সফরমেশন, এটা একদিনে হবে না। মাঝে মধ্যে আপনার মনে হবে, ধুর, আর পারছি না, সব ছেড়ে দিই। মাঝে মধ্যে মনে হবে, এত কষ্ট করে কি লাভ? ওই দিনগুলোতেই আসল পরীক্ষা। ওই দিনগুলোতেই আপনাকে টিকে থাকতে হবে। আপনি যখন জিমে যাবেন, প্রথম দিন সারা শরীর ব্যথা করবে। আপনি কি ছেড়ে দেবেন? না, কারণ আপনি জানেন এই ব্যথাটাই মাসল তৈরি করছে। মনের ক্ষেত্রেও তাই। এখন যে কষ্টটা পাচ্ছেন, যে একাকিত্ব অনুভব করছেন, এটা আপনার মেন্টাল মাসল তৈরি করছে। এটা আপনাকে ইস্পাত বানাচ্ছে। আপনি কি জানেন হীরা কিভাবে তৈরি হয়? প্রচণ্ড চাপ আর তাপের মধ্যে। কয়লা যখন চাপ সহ্য করতে করতে শেষ সীমায় পৌঁছে যায়, তখন সেটা হীরে হয়। আপনি এখন সেই চাপে আছেন। ভেঙে পড়বেন না, আর কিছুদিন, তারপর আপনিই চকচক করবেন।
নিজেকে বলুন, আমি সাধারণ নই, আমি হার মানার জন্য জন্মাইনি, আমার গল্পটা এভাবে শেষ হতে পারে না, এই গল্পের ক্লাইম্যাক্স এখনও বাকি এবং সেই ক্লাইম্যাক্সে আমি জিতব। আপনার মধ্যে একটা জেদ, স্টাবার্ননেস আনুন, পজিটিভ জেড। ও আমাকে ছেড়ে গেছে, ঠিক আছে, আমি নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাব যে একদিন সে আমার দিকে তাকানোর জন্য সানগ্লাস খুঁজতে বাধ্য হবে। সমাজ আমাকে তুচ্ছ করেছে, ঠিক আছে, আমি এমন কিছু করে দেখাবো যে সমাজ আমার উদাহরণ দেবে। এটাকে বলে রিভেঞ্জ সাকসেস। সবচেয়ে সেরা প্রতিশোধ কি জানেন? নিজেকে ভালো রাখা, নিজেকে সফল করা। আপনি যখন সুখে থাকবেন, সফল হবেন, তখন আপনার শত্রুরা জ্বলে পুড়ে মরবে। তাদের গালে এর চেয়ে বড় থাপ্পড় আর কিছু হতে পারে না। তাই আজ থেকে ফোকাস শিফট করুন। মানুষ থেকে ফোকাস সরিয়ে নিজের ওপর আনুন। অতীত থেকে ফোকাস সরিয়ে বর্তমানের ওপর আনুন। সমস্যা থেকে ফোকাস সরিয়ে সমাধানের ওপর আনুন। আপনার জীবনটা একটা সিনেমা, আপনি এর ডিরেক্টর, আপনিই হিরো। স্ক্রিপ্টটা একটু ট্র্যাজিক হয়ে গেছে মাঝখানে, ঠিক আছে, কিন্তু ক্লাইম্যাক্সটা ধামাকা হতে হবে। হ্যাপি এন্ডিং না হলে পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত। মন শক্ত করুন, মেরুদণ্ড সোজা করুন। আপনি একা নন, আপনার সাথে আপনার সৃষ্টিকর্তা আছেন, আর যার সাথে সৃষ্টিকর্তা আছেন তার আর কাউকে লাগে না। ভাই, আমার শেষ কিছু কথা খুব মন দিয়ে শুনুন। জীবনটা না খুব অদ্ভুত। আমরা ভাবি আমাদের হাতে অনেক সময় আছে। আমরা ভাবি, আচ্ছা আজ মন খারাপ, কাল থেকে সব ঠিক করব, পরশু থেকে নতুন জীবন শুরু করব। কিন্তু বিশ্বাস করুন, আমাদের হাতে সময় নেই, একদম নেই। মৃত্যু কাউকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আসে না। আপনি যে বিছানায় শুয়ে এখন এই কথাগুলো শুনছেন, কি গ্যারেন্টি দেবে যে কাল সকালে ওই বিছানা থেকে আপনি জ্যান্ত উঠবেন? কেউ দেবে না। ভাবুন তো, যদি আজ রাতেই আপনার মৃত্যু হয়, তাহলে আপনার জীবনের গল্পটা কি হবে? মানুষ আপনাকে কিভাবে মনে রাখবে? ওহ, ছেলেটা খুব ভালো ছিল, কিন্তু জীবনে কিছুই করতে পারল না, বেচারা ডিপ্রেশনে মরে গেল। কিংবা ছেলেটা সারা জীবন একটা মেয়ের জন্য কেঁদে কাটিয়ে দিল। আপনি কি চান আপনার এপিটাফ বা কবরের ফলকে এই পরিচয়টা লেখা থাকুক? আপনি কি চান আপনার সন্তানরা বা আপনার পরবর্তী প্রজন্ম আপনাকে একজন পরাজিত সৈনিক হিসেবে জানুক? নিশ্চয়ই না। পুরুষ মানুষ জন্মেছে ইতিহাস গড়ার জন্য, বিছানায় শুয়ে চোখের জল ফেলার জন্য নয়। হ্যাঁ, আপনার কষ্ট হচ্ছে, আমি জানি, খুব কষ্ট হচ্ছে। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, মনে হচ্ছে কেউ যেন কলিজাটা ছিঁড়ে নিচ্ছে। কিন্তু এই কষ্টটাকেই জ্বালানি বা ফিউল হিসেবে ব্যবহার করুন। একটা কথা মনে রাখবেন, আ ম্যান হু হ্যাজ নাথিং টু লুজ ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। আপনার তো আর হারানোর কিছুই নেই, যা হারানোর তা তো হারিয়েই গেছে। সম্মান, ভালোবাসা, টাকা, মানুষ সব যখন হারিয়েই ফেলেছেন, তখন আর ভয় কিসের? এখন তো আপনি মুক্ত, এখন তো আপনি স্বাধীন, এখন আপনি নিজের জীবন নিয়ে জুয়া খেলতে পারেন, এখন আপনি রিস্ক নিতে পারেন। কারণ আপনার পিঠ দেয়ালে ঠেকে গেছে, আর পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তখন বাঘের মতো গর্জন করে ঘুরে দাঁড়ানো ছাড়া আর কোনো পথ থাকে না। আগামীকাল সকালে যখন ঘুম থেকে উঠবেন, তখন কিন্তু ম্যাজিক করে সব ঠিক হয়ে যাবে না। আগামীকাল সকালেও আপনার মন খারাপ থাকবে, আগামীকালও ওই মানুষটার কথা মনে পড়বে, আগামীকালও পকেটে টাকা থাকবে না। কিন্তু পার্থক্য হবে আপনার মানসিকতায়। আগামীকাল সকালে ঘুম থেকে উঠে আপনি আর বিছানায় গড়াগড়ি করবেন না, আপনি এক লাফে উঠবেন, চোখে মুখে পানি দেবেন, আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে বলবেন, অনেক হয়েছে, আর না, আমি আর কাঁদব না, আমি আর কারোর জন্য অপেক্ষা করব না। আপনার মন খারাপের সময় একটা কাজ করবেন, আপনার মা বাবার মুখের দিকে তাকাবেন। যাদের মা বাবা বেঁচে আছেন তাদের দিকে তাকান। ওই বৃদ্ধ মানুষগুলো আপনার দিকে তাকিয়ে আছে, তাদের চোখে অনেক আশা। তারা মুখে হয়তো কিছু বলে না, কিন্তু তারা চায় তাদের ছেলেটা জীবনে বড় কিছু করুক, তারা চায় তাদের ছেলেটা ভালো থাকুক। ওই মানুষগুলোর চামড়া কুঁচকে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, তারা আর কদিন বাঁচবে? আপনি কি চান না তারা মারা যাওয়ার আগে আপনার সফলতা দেখে যাক? আপনি কি চান না আপনার বাবার চিকিৎসার জন্য সেরা হসপিটালে নিয়ে যেতে? আপনি কি চান না আপনার মায়ের মুখে একটা প্রশান্তির হাসি ফোটাতে? যদি কোনো মেয়ের জন্য বা কোনো ফালতু বন্ধুর জন্য আপনার জীবন নষ্ট করেন, তাহলে আপনি আপনার মা বাবার সাথে বেইমানি করছেন। যে মানুষটা আপনাকে পেটে ধরেছে বা যে বাবাটা রোদে পুড়ে আপনার জন্য খেটেছে, তাদের স্যাক্রিফাইস কি ওই 2 দিনের প্রেমের চেয়ে ছোট? কক্ষণই না। তাই নিজের জন্য না হলেও ওই মানুষগুলোর জন্য উঠে দাঁড়ান। আর একটা জরুরি কথা, ক্ষমা বা ফরগিভনেস। যাদের উপর আপনার রাগ, অভিমান, ক্ষোভ,
তাদের ক্ষমা করে দিন। না, তারা ক্ষমার যোগ্য নাও হতে পারে, কিন্তু আপনি তাদের ক্ষমা করবেন আপনার নিজের শান্তির জন্য। বুকের ভেতর ঘৃণা পুষে রাখলে সেটা বিষের মতো কাজ করে। ওটা আপনাকে ভেতর থেকে পুড়িয়ে মারে। যে আপনাকে ছেড়ে গেছে তাকে মনে মনে বলুন, তুমি যেখানেই থাকো ভালো থাকো, তোমার সাথে আমার আর কোনো লেনদেন নেই। ব্যাস, চ্যাপ্টার ক্লোজ, বই বন্ধ। পুরনো বই নিয়ে বসে থাকলে নতুন গল্প লিখবেন কিভাবে? আজ রাতে ওইসব স্মৃতি ডিলিট করে দিন। ফোনের গ্যালারি থেকে ছবি ডিলিট করুন, পুরনো চ্যাট ডিলিট করুন, গিফটগুলো ফেলে দিন বা লুকিয়ে ফেলুন। নিজের পরিবেশটা বদলান, ঘরটা একটু গুছিয়ে নিন, বিছানার চাদরটা পাল্টান। নতুন পরিবেশে নতুন চিন্তা আসে। ভাই, আপনি হয়তো ভাবছেন আমি খুব কঠিন কঠিন কথা বলছি, কিন্তু আমি আপনার ভালোর জন্যই বলছি। মিষ্টি কথায় ডায়াবেটিস হয়, কিন্তু তিতা ওষুধের রোগ সারে। আমি আপনাকে তিতা ওষুধ দিচ্ছি। আপনি একা নন। পৃথিবীর ইতিহাসে যত মহান ব্যক্তি এসেছেন, নবী রাসূল থেকে শুরু করে বড় বড় বিজ্ঞানী, লিডার বা বিজনেস ম্যাগনেট, সবার জীবনে এমন একটা সময় এসেছিল যখন তারা একদম একা হয়ে গিয়েছিলেন। সবার জীবনে এমন অন্ধকার রাত এসেছিল। তারা সেই অন্ধকারকে ভয় পাননি। তারা সেই অন্ধকারের বুক চিরে আলো বের করে এনেছেন। আপনিও পারবেন। আমি বলছি আপনি পারবেন, কারণ আল্লাহ কোনো আত্মাকে তার সহ্য ক্ষমতার বেশি বোঝা চাপান না। আপনার উপর এই বিপদ এসেছি মানে এই বিপদ সামলানোর ক্ষমতা আপনার ভেতরেই দেওয়া আছে। আপনি শুধু সেটা বুঝতে পারছেন না। আজ থেকে নিজেকে ভিকটিম ভাবা বন্ধ করুন। আমিই কেন এটা না বলে বলুন, আয় দেখি কত কষ্ট দিতে পারিস। চ্যালেঞ্জ দিন জীবনকে। জীবন যখন আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দেবে, তখন মাটিতে পড়ে থাকবেন না, বাউন্স ব্যাক করুন। বলের মতো লাফিয়ে উঠুন। যত জোরে আছাড় মারবে তত জোরে ওপরে উঠুন। আগামী 6 মাস বা 1 বছর এই সময়টা নিজেকে উৎসর্গ করুন। কোনো বিয়ে শাদী, কোনো পার্টি, কোনো আড্ডা, কিচ্ছু না। শুধু কাজ, জিম আর প্রার্থনা। ওয়ার্ক, জিম, প্রেয়ার। এই 3টে জিনিসকে নিজের অক্সিজেন বানিয়ে নিন। দেখবেন 1 বছর পর আপনি যখন বের হবেন, তখন আপনার নিজের ছায়া দেখে নিজেই ভয় পাবেন। এ কি সেই আমি? তখন আপনার হাঁটার স্টাইল বদলে যাবে, আপনার কথা বলার ধরন বদলে যাবে, আপনার চোখের চাহনিতে একটা আগুন থাকবে। যে মানুষগুলো আজ আপনাকে ইগনোর করছে, তারাই তখন আপনার সাথে 1 মিনিট কথা বলার জন্য গর্ববোধ করবে। প্রতিশোধ নেওয়ার এর চেয়ে সুন্দর উপায় আর কি হতে পারে? আমার কথাগুলো কি আপনার মনে লেগেছে? যদি লেগে থাকে, তাহলে একটা কাজ করতে হবে। এটা কোনো সাধারণ ভিডিও বা অডিও নয়, এটা একটা চুক্তিপত্র। আপনার সাথে আপনার নিজের চুক্তি। কমেন্ট বক্সে বা নিজের ডায়েরিতে একটা কথা লিখুন। শুধু এইটুকু লিখুন, আমি হার মানব না, আমার সময় আসছে। আই উইল নট গিভ আপ, মাই টাইম ইজ কামিং। এটা শুধু একটা কমেন্ট না, এটা একটা প্রতিজ্ঞা। এটা একটা প্রমাণ যে আপনি এই পুরো আলোচনাটা শুনেছেন এবং আপনি এই চ্যালেঞ্জটা গ্রহণ করেছেন। মন খারাপ করে থাকার দিন শেষ, কান্নাকাটি করার দিন শেষ। এখন সময় গড়ার, এখন সময় ওড়ার। শব্দ যদি সুন্দর হয় তবে তা মায়া বাড়ায়, আর যদি কটু হয় তবে তা আঘাত দেয়। নিজের অতীতের কয়েদি হয়ে থেকো না, ওটা ছিল একটা শিক্ষা, যাবজ্জীবন কারাদণ্ড নয়। তুমি যদি খুশি থাকো তবে চিৎকার করো না, কারণ দুঃখও খুব হালকা ঘুমে থাকে, সামান্য শব্দেই জেগে ওঠে। অন্যকে ছোট তো সেই করতে পারে যার অহংকার আছে, কিন্তু যার পারিবারিক শিক্ষা ভালো সে সবসময় অন্যকে সম্মান করে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের নিজেদের চ্যানেল নেহাল মোটিভেশন বাংলাতে আপনাদের জানাই আন্তরিক স্বাগতম, যেখানে আমরা আপনার জীবনকে একটি ইতিবাচক দিক দেওয়ার চেষ্টা করি। আমার অনুরোধ, এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লাগে তবে ভিডিওটি লাইক করুন এবং নিচে কমেন্টে আপনার জীবনের যে কোনো কঠিন বা ভালো মুহূর্ত শেয়ার করুন। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের নতুন অনুপ্রেরণামূলক ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো চলুন এই চমৎকার যাত্রা শুরু করা যাক। কাল আমার ছিল, আজ তোমার, আর আগামীকাল অন্য কারো হবে। একটু ভেবে বলো, সময় কি কখনো কারো নিজের হয়েছে? কিছু স্বপ্ন যদি অপূর্ণ থেকে যায় তো থাকতে দাও, তা পূরণ করার জন্য কখনো ভুল রাস্তা বেছে নিও না। তুমি যদি সঠিক হও তবে রাগ করার প্রয়োজন নেই, আর যদি ভুল হও তবে রাগ করার অধিকার নেই। মনে রেখো, রাগ বুদ্ধিকে ঘর থেকে বের করে দেয় এবং দরজায় তালা লাগিয়ে দেয়। পাপ নিঃসন্দেহে খারাপ, কিন্তু তার চেয়েও খারাপ হলো পুণ্যের অহংকার।
অনেক সময় কাউকে যেতে দেওয়া তাকে আটকে রাখার চেয়ে ভালো। কোনো উত্তর না দেওয়াও একটা উত্তর, আর এই উত্তরটা সবচেয়ে বেশি প্রভাবশালী। মৃত্যু আছে জেনেও মানুষের এত অহংকার। ভাবতো, যদি মৃত্যু না থাকতো তবে এই দুনিয়া কতটা অহংকারে ভরে যেত। সময়ও কি অদ্ভুত ধাঁধা দিয়ে গেল। জীবন দিল জট পাকানোর জন্য, আর বয়স দিল তা খোলার জন্য। দুনিয়ার সবচেয়ে ভালো ওষুধ হলো দায়িত্ব। একবার খেয়ে দেখুন, সারা জীবন আপনাকে ক্লান্ত হতে দেবে না। যে মানুষের প্রতিটি কথা আপনাকে ভাবতে বাধ্য করে, সেই মানুষের সাথে কখনো শত্রুতা করবেন না। ভুল মানুষের সাথে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। কারো সাথে বন্ধুত্ব করতে হলে সময় নাও, কিন্তু একবার বন্ধুত্ব করলে তা শক্তভাবে টিকিয়ে রাখো। সব কথার জবাব দেওয়া যায়, কিন্তু যারা সম্পর্কের গুরুত্ব বোঝে না, তারা শব্দের গুরুত্ব কি বুঝবে? সব কিছুর দাম বেড়ে গেছে, কিন্তু আজও দিয়াশলাইয়ের দাম বাড়েনি। জানেন কেন? কারণ যারা আগুন লাগায় তাদের দাম কখনো বাড়ে না। সেই সমাজে নারীদের সম্মান কিভাবে বাড়বে, যেখানে আজও দুই পুরুষের ঝগড়ায় গালি দেওয়া হয় মা বোনকে? ভদ্রতা, আদব আর কায়দা বলেও তো কিছু আছে। সব মাথা নত করা মানুষ বেচারা হয় না। আমি খাঁটি হৃদয়ের কদর করি। এই চালাক দুনিয়ায় আমি বড়ই বোকা। বই থেকে শিখলে ঘুম আছে, আর জীবন শেখালে ঘুম উড়ে যায়। সব কিছু নকল করা যায়, কিন্তু চরিত্র, ব্যবহার, শিক্ষা আর জ্ঞান নকল করা যায় না। হায় রে মানুষ, ধর্ম, চাকরি, রূপ, যৌতুক সব দেখার পর বলে জোড়া তো আল্লাহই তৈরি করেন। ব্যবসা আর ব্যবহার তাদের সাথেই করা উচিত যাদের কাছে প্রাণের চেয়ে কথার দাম বেশি। বিশ্বস্ত মানুষ সবাই চায়, কিন্তু কেউ নিজে বিশ্বস্ত হতে চায় না। কান পড়া লোকদের থেকে সাবধান থাকবেন, কারণ সুখী পরিবার অনেকের সহ্য হয় না। একবার ভেবে দেখুন, নিজেকে বদলানো কতটা কঠিন, তাহলে অন্যকে বদলানো সহজ কি করে হতে পারে? অন্যের প্রতি খারাপ চিন্তা রাখলে আমরা তাদের ক্ষতি করতে পারি না ঠিকই, কিন্তু আমাদের নিজেদের মন অবশ্যই নোংরা হয়ে যায়। কারণ জীবনে চিন্তার প্রভাব মনের ওপর পড়ে, মনের প্রভাব শরীরের ওপর পড়ে, এবং শরীর ও মন উভয়ের প্রভাব পুরো জীবনের ওপর পড়ে। কখনো কখনো মানুষকে তার বোকামি নয়, প্রয়োজনের চেয়ে বেশি চালাকি ডুবিয়ে দেয়। অপরাধীদের চোখে মিথ্যা অহংকার থাকে। এখানে লজ্জিত তো কেবল নির্দোষেরাই হয়। স্বার্থের জন্য দেখা করা মানুষগুলো দেখার অর্থ কি বুঝবে? কখনো দেখা হলে অকারণে দেখা করো বন্ধু। কারণ নিয়ে তো রোজই কত মানুষের সাথে দেখা হয়। সমাজের কটু কথা আর দুই বেলার রুটি মানুষকে সময়ের আগেই সমজদার বানিয়ে দেয়। প্রকৃতি তো শুধু আনন্দই দিয়েছিল, দুঃখ তো আমরা মানুষেরা আবিষ্কার করেছি। ধর্ষণকে পাশবিক বলা হয়, কিন্তু এটা পশুদের অপমান। কোনো পশু ধর্ষণ করে না, কিন্তু মানুষ করে। বলা আর ভাবার মধ্যে শুধু শব্দের হেরফের, কিন্তু এতেই জীবন বদলে যায়। প্রতিযোগিতা এমনভাবে করো যেন অন্যের জয়ের চেয়ে তোমার হারের চর্চা বেশি হয়। যার ক্ষতি সহ্য করার ক্ষমতা আছে সেই মুনাফা অর্জন করতে পারে, তা ব্যবসা হোক বা সম্পর্ক। আপনার সফলতার পেছনে সবচেয়ে বড় হাত অন্য কারো নয়, আপনার খারাপ সময়ের। সুই যখন চলে তখন সুন্দর পোশাক তৈরি করে। সব খোঁচা দেওয়া জিনিসের উদ্দেশ্য খারাপ হয় না। যদি নিয়ত মানুষের চেহারায় দেখা যেত, তবে সমাজের প্রতিটি মানুষ মুখোশ পড়তে বাধ্য হতো। সত্যকে খুঁজতে হয়, কিন্তু গুজব ঘরে বসেই আপনার কাছে পৌঁছে যায়। জীবনে কিছু অধ্যায় এমন থাকে যা আজ না হোক কাল বন্ধ করতেই হয়। তাই যে যেতে চায় তাকে যেতে দিন। জোর করে ধরে রেখে জীবনে রাখার লাভ কি? যখন মন খারাপ হবে তখন একটা কাজ করবেন, ভিড় থেকে সরে নিজেকে একটু সময় দেবেন। ধোঁকাকে ভয় পাবেন না, এটা নিজেকে গড়ে তোলার সুযোগ দেয়। একজন মানুষ অন্য মানুষের কাছ থেকে অনেক কিছু শেখে। মিথ্যা, ছলনা, ধোঁকা, লোক দেখানো ভাব, বেইমানি, আরও কত কি। শুধু ভালোবাসাটাই শিখতে পারে না। শ্মশানের ছাই দেখে মনে একটা খেয়াল এলো, মানুষ শুধু ছাই হওয়ার জন্য সারা জীবন একে অপরের ওপর কতটা জ্বলে। টাকা রাখার জন্য ব্যাংক পাওয়া সহজ, সোনা রাখার জন্য লকার পাওয়া সহজ, কিন্তু মনের কথা রাখার জন্য সঠিক মানুষ পাওয়া খুব কঠিন। যে অন্যের গোপন কথা তোমাকে বলে, সে তোমার গোপন কথাও অন্যকে বলে। দাম যাই হোক, মানুষ যদি বিক্রি হয়ে যায় তবে তার আর কোনো মূল্য থাকে না। যখন ঘরের সিদ্ধান্ত নেওয়ার জন্য বাইরের লোকের প্রয়োজন পড়ে, তখন বুঝে নেবেন পরিবার ধ্বংসের মুখে। এমন অহংকার থাকা উচিত নয় যে আমার কাউকে প্রয়োজন হবে না, আবার এই ভুল ধারণাও থাকা উচিত নয় যে সবার আমাকেই প্রয়োজন হবে। যা দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত, আর যা জানো তার চেয়ে কম বলা উচিত। কাউকে তার অতীত দিয়ে বিচার করো না। মানুষ শেখে, বদলায় এবং এগিয়ে যায়। হাল জিজ্ঞেস করলেই হাল ঠিক হয়ে যায় না।
শুধু এই সান্ত্বনাটুকু পাওয়া যায় যে এই ভিড়ের দুনিয়ায় কেউ একজন আপন আছে। কষ্টের সময় যার কথা সবার আগে মনে পড়ে, বুঝে নেবেন সেই আপনার সবচেয়ে দামি মানুষ। তাড়াতাড়ি পাওয়া জিনিস বেশি দিন টেকে না, আর যা বেশি দিন টেকে তা তাড়াতাড়ি পাওয়া যায় না। সুখ আর দুঃখ হলো সেই অতিথি যারা আসবে এবং যাবে। যদি তারা না আসে তবে আমরা অভিজ্ঞতা কোথা থেকে পাব? জিনিসের কোনো মূল্য হয় না, আমাদের প্রয়োজনই সেগুলোকে মূল্যবান করে তোলে। অন্যদের ততটাই তাড়াতাড়ি ক্ষমা করে দিও যতটা তাড়াতাড়ি ক্ষমা পাওয়ার আশা তুমি আল্লাহর কাছে করো। আসা যাওয়ার পথের মানুষেরা শিখিয়ে দিয়েছে যে যারা আসছে তারাও একদিন যাবে। অঢেল সম্পদ নয়, ভালো মানুষ হওয়া চাই। কেমন আছো, কোথায় আছো, ব্যাস এই দুটো শব্দের যত্ন চাই। কবিরের সত্যবাণী গরিবের বেলায় কেউ মানে না, কিন্তু ধনীর মিথ্যায় সবাই হ্যাঁতে হ্যাঁ মেলায়। নিয়ত দিয়েই নিয়তি ঠিক হয়, তাই নিজের নিয়ত সব সময় পরিষ্কার রাখো। সুখে তো তাদেরই মনে করা হয় যারা দুঃখে বিনা দাওয়াতেই পাশে থাকে। যদি কেউ আপনার ভুল আপনার মুখের উপর বলার সাহস রাখে, তবে তার চেয়ে ভালো বন্ধু আর কেউ হতে পারে না। আপন করে নিতে শেখো, প্রত্যাখ্যান করতেও শেখো, আর যেখানে সম্মান নেই সেখান থেকে উঠে যেতেও শেখো। তামাশা মানুষ বানায় না, আমরা নিজেরাই নিজেদের জীবনের তামাশা বানাই, নিজের দুর্বলতা সবাইকে বলে। কম মানুষ থাকুক, কিন্তু আপন হোক, কারণ জীবনটা তো আর তামাশা নয় যে ভিড় দরকার। কিছু জেতার পরেও যদি দিল খুশি না হয়, তবে বুঝে নেবেন আপনি এমন কিছু হেরেছেন যা জয়ের চেয়েও বেশি জরুরি ছিল। বয়স কখনো কোনো ব্যাপার না, মায়ের প্রয়োজন সব বয়সেই হয়। ধৈর্যের একটা খুব ভালো দিক হলো যখন এটা চলে আসে তখন আর কোনো কিছুর আকাঙ্ক্ষা থাকে না। সরল মানুষকে সবাই বেশি ঠকায়, এবং ততক্ষণ ঠকায় যতক্ষণ না সে তার সরলতা ছেড়ে দেয়। সাবধানে চল ওরে অবুঝ মন, এটা মানুষের বস্তি, এখানে মানুষ রবকেও ধোকা দেয়, তো তোর আর কি অস্তিত্ব? যারা আপনাকে গুরুত্ব দেয় না তাদের সাথে দাঁড়িয়ে থাকার চেয়ে একা দাঁড়িয়ে থাকা অনেক ভালো। একা থাকা শিখে নেওয়া উচিত, কারণ এই দুনিয়ায় কে কার হয়। জীবন প্রায়ই একাই কাটে। মানুষ শুধু সান্ত্বনা দেয় কিন্তু সঙ্গ দেয় না। আমরা আমাদের জীবন অন্যদের খুশি করতে কাটিয়ে দিলাম, কিন্তু এখন একটু সময় নিজের সাথে কাটানো জরুরি। নিজেকে বোঝো, নিজের সাথে দেখা করো। যতটা সহ্য করবে ততটা মজবুত হবে। কখনো এটা ভেবো না যে তুমি একা, বরং এটা ভাবো যে তুমি একাই যথেষ্ট। একা থেকে দেখো, শব্দের চেয়ে চোখের জল বেশি বের হয়। যখন হাল শোনাবে তখন মানুষ মজা ওড়ায়, তাই একটু হেসে চুপ থাকাই ভালো। মেকি সম্পর্কের চেয়ে একাকিত্বে অনেক বেশি শান্তি। মানুষকে অনেকবার পরীক্ষা করা হয়েছে, কিন্তু হয়তো কখনো বোঝা হয়নি। ঝরা পাতার থেকে এটা শিখলাম যে বোঝা হয়ে গেলে নিজের লোকেরাও ফেলে দেয়। সম্পর্কের চোরাবালি থেকে বের হওয়া সহজ নয়, বিশেষ করে যখন সব ষড়যন্ত্রের পেছনে নিজের মানুষই থাকে। যখন সঙ্গ দেওয়ার কেউ থাকে না, তখন মানুষ একা বাঁচতে শিখেই যায়, আর তখন সেই একাকিত্ব আর অদ্ভুত লাগে না। কারো আসার আনন্দ থাকে না, আর কারো যাওয়ার ভয়ও থাকে না। স্মৃতি মানুষের চেয়েও বেশি দিন বেঁচে থাকে, কারণ মৃত্যু মানুষকে আসে, স্মৃতিকে নয়। তাই মিথ্যে মানুষ আর মিথ্যে প্রতিশ্রুতির চেয়ে একাকিত্ব অনেক ভালো। কখনো কাউকে পরীক্ষা করিনি, শুধু যতটুক ভালোবাসা দিয়েছি ততটা পাইনি। হয়তো আমাকে এভাবেই বানানো হয়েছে যে আমার অভাব কেউ অনুভবই করে না। এই দুনিয়ায় সবচেয়ে দামি জিনিস হলো বিশ্বাস, যা গড়তে জীবন লেগে যায় আর ভাঙতে কয়েক সেকেন্ড। ভুল বোঝাবুঝি পুষে রাখা ভুল করার চেয়েও বেশি বিপজ্জনক। ভাষা এমন এক পোশাক যা যদি শালীনভাবে না পরা হয় তবে সম্পূর্ণ ব্যক্তিত্বই নগ্ন হয়ে পড়ে। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অনুভূতির প্রয়োজন, সম্ভাবনার নয়। দুনিয়ার নিয়ম বড় অদ্ভুত। জীবিত মানুষকে বলে চুপ থাকো, আর মরা মানুষকে জিজ্ঞেস করে কেন বলছো না। যদি খারাপ সময়ে কেউ এসে বলে চিন্তা করো না, আমি তোমার সাথে আছি, তবে এই শব্দটাই সবচেয়ে বড় ওষুধ হয়ে যায়। মানুষও কত অদ্ভুত, শেষ যাত্রাতেও অন্যের কাঁধের মুখাপেক্ষী হয়। সময়ের চাকা খুব দ্রুত চলে, তাই না সম্মানের অহংকার করা উচিত, না ধন সম্পদের। এখন আর সেই যুগ নেই যখন আবেগে ভেসে যাওয়া যেত। এখন তো যে সওদা করতে জানে সেই বেঁচে আছে এবং খুশি আছে। সফলতায় পাওয়া হাততালির চেয়ে অনেক বেশি শক্তিশালী হলো সেই হাত যা খারাপ সময় কেউ বাড়িয়ে দিয়েছিল। যন্ত্রণা শুধু কষ্ট দেয় না, সাহসও দেয়। ঠিকভাবে দাঁড়ানোর জন্য অনেকবার হোঁচট খেতে হয়। নিজেকে শোধরানোর সবচেয়ে ভালো উপায় হলো নিজের বিবেকের দিকে তাকানো। মানুষকে তার সাধ্যের চেয়ে বেশি কিছু মানায় না। বয়সের চৌকাঠে যখন নিঃশ্বাসের শব্দ ধীর হয়ে যায়, তখন ইচ্ছাগুলো থেমে যায় আর শান্তির খোঁজ বেড়ে যায়। সম্পর্ক পেঁয়াজের মতো,
যার মধ্যে যত্ন আর বিশ্বাসের স্তর থাকে। যখন কোনো আপনজন এটি কাটে তখন চোখে জল তো আসবেই। বড়ত্ব পদ দিয়ে নয়, শিক্ষা দিয়ে আসে। চেহারা পরিচয় দেয়, কিন্তু পরীক্ষা তো চরিত্র দিয়ে হয়। তাই চেহারা নয়, চরিত্র দেখো। অহংকার কিসের করব? এমন এক রাত আসবে যার পর আর কোনো সকাল হবে না। জীবন তো সস্তা, কিন্তু তাকে বাঁচার উপায়গুলো খুব দামি। জীবনের দৈর্ঘ্য নয়, তার গভীরতা গুরুত্বপূর্ণ। মানুষ সময় তাকেই দেয় যাকে সে দিতে চায়, বাকি সব অজুহাত যে সময় মেলেনি। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লেগে থাকে তবে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেল নেহাল মোটিভেশন বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ভিডিওতে এগিয়ে যাই। পরিস্থিতি কর্ম এবং ধর্ম অনুযায়ী বদলাতে থাকে। আল্লাহর বার্তা এটাই যে আপনি এই পৃথিবীতে মেহমান, মালিক নন। যে জীবনে পরীক্ষা নেওয়া হয়নি তা বাঁচার যোগ্য নয়। একটা কথা সব সময় মনে রেখো, যে স্বপ্নগুলো আপনদের সাথে প্রতারণা করে পূরণ করতে হয় তা কখনো গুরুত্বপূর্ণ হয় না। একটা ভুল অভিজ্ঞতা বাড়িয়ে দেয়, আর অভিজ্ঞতা ভবিষ্যতের ভুল কমিয়ে দেয়। কিছু মানুষ বন্ধুত্বের মানেই বদলে দেয়, আবার কিছু মানুষের বন্ধুত্বে পুরো জীবন বদলে যায়। সময়কে দোষ দেওয়ার চেয়ে নিজেকে বদলানো ভালো। পাকে নোংরা থেকে বাঁচানোর উপায় হলো জুতো পরা, সারা শহরে কার্পেট বিছানো নয়। মনে রেখো, ভাঙা বিশ্বাস আর চলে যাওয়ার সময় কখনো ফিরে আসে না। মানুষ মরার পর কিছু ভাবে না, কিছু বলে না, কিন্তু অনেক সময় কিছু ভেবে এবং কিছু না বলেই সে ভেতর থেকে মরে যায়। সেই উত্তরের কোনো মানে নেই যা সময় মতো পাওয়া যায় না। মন যখন একটাই, তখন বারবার কেন জড়ানো হবে? একটাই ভালোবাসা যথেষ্ট যদি তা ঠিকভাবে পালন করা যায়। জমিনে এমন চরিত্র পালন করো যেন জামানা উদাহরণ দেয়। শব্দ এবং চরিত্র দুটিই মানুষকে অমর করে দেয়। ওহে জীবন, একটু কম ক্লান্ত করো। আমি তো মজবুর, বাধ্য, মজদুর নই। কখনো এটা ভেবে দুর্বল হয়েও না যে তুমি একা, বরং সবসময় এটা ভেবে অটল থাকো যে তুমি একাই যথেষ্ট। যেসব সম্পর্কে সব কথার মানে বোঝাতে হয় এবং সাফাই দিতে হয়, সেগুলো সম্পর্ক নয়, বোঝা। দুনিয়ায় হাজারটা সম্পর্ক বানাও, কিন্তু এমন একটা সম্পর্ক অবশ্যই বানাও যা তখনও পাশে দাঁড়াবে যখন বাকি সবাই তোমার বিরুদ্ধে থাকবে। আমি শুনেছি, যা দেরিতে পাওয়া যায় তা অনেক দূর পর্যন্ত চলে। খারাপ সময় সঙ্গ ছেড়ে দেওয়া মানুষরাই শিখিয়ে যায় যে কোনো সম্পর্ক চিরকালের জন্য হয় না। কোনো মূর্খ ব্যক্তির সাথে তর্ক করো না, নইলে মানুষ বুঝতেই পারবে না যে আসল মূর্খকে। যদি কোনো ব্যক্তি আপনাকে দেখে জ্বলে, তবে এটা তার খারাপ অভ্যাস নয়, বরং আপনার যোগ্যতা যা তাকে এমন করতে বাধ্য করে। সন্তানের জন্য বাবা সেখানেও হাত পাতে যেখানে সে পা রাখাও পছন্দ করে না। যা আপনি ভাবেন তার সব কিছুই সম্ভব। শুধু কারো ক্ষতি করবেন না, আর রবের ওপর ভরসা রাখুন। পুঁথিগত শিক্ষার আগে পারিবারিক শিক্ষা, ব্যবসার আগে ব্যবহার, আর সবার আগে বাবা মাকে চিনতে পারলে জীবনে কোনো কষ্ট টিকতে পারবে না। দুঃখের রাতে ঘুম আসে না, আর খুশির রাতে কে ঘুমায়? ময়ূর নাচতে নাচতে কাঁদে, আর রাজহাঁস মরতে মরতে গায়। এটাই জীবনের দর্শন। মোহ শেষ হতেই হারানোর ভয়ও মিটে যায়, তা সম্পদ হোক, মায়া হোক বা কোনো প্রিয় সম্পর্ক। মানুষের ফুরসত নেই মানুষের সাথে দেখা করার, অথচ ইচ্ছা রাখে দূরে বসে থাকা রবের সাথে দেখা করার। সাবধানে থেকো, জীবন সুযোগ কম দেয় আর ধোঁকা বেশি। মিথ্যা যে কোনো সম্পর্ক ভাঙতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ সত্য দেরি করে হলেও সামনে আসেই। শিক্ষা যদি ব্যবহারে না দেখা যায়, তবে ডিগ্রি শুধু একটা কাগজের টুকরো। এই হাসানো মানুষগুলো খুব স্বার্থপর হয়, যতটা হাসায় তার চেয়ে বেশি কাঁদিয়ে চলে যায়। সেই সম্পর্কগুলো ভেঙে যাওয়াই ভালো যেখানে আপনি নিজেই ভেঙে যাচ্ছেন। যতটা গভীর সম্পর্ক, ততটা গভীর আশা, আর যত আশা ততটাই গভীর আঘাত। কঠিন সময়ে মানুষের সাহারার প্রয়োজন হয়, উপদেশের নয়। রাগের মাথায় কখনো ভুল বলো না। মেজাজ তো ঠিক হয়ে যায়, কিন্তু শব্দ ফিরে আসে না। অভিযোগ যতটাই থাকুক, হাসতে থেকো, কারণ জীবন একবারই পাওয়া যায়। জীবন প্রতি মুহূর্তে ফুরিয়ে যাচ্ছে, যেমন মুঠি থেকে বালি পিছলে যায়। কখনো সেই ব্যক্তির ওপর ভরসা করো না যে সময়ের সাথে নিজের ব্যবহার বদলে ফেলে। যতক্ষণ সহ্য হয় সহ্য করো, যখন না হয় তখন জবাব দেওয়ার চেয়ে সেই মানুষকে ত্যাগ করো। জীবনের সত্য বোঝা খুব কঠিন নয়, শুধু সেই দাড়িপাল্লায় নিজে বসে দেখো যাতে তুমি অন্যদের মাপো। যখন সম্পর্কের মালা ছেড়ে যায়, তখন পুনরায় জোড়া লাগালে ছোট হয়ে যায়, কারণ কিছু অনুভূতির মুক্ত ঝরে পড়ে। আমার সবচেয়ে বড় ভুল এটাই ছিল যে আমি সবাইকে নিজের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। পায়ে লাগা আঘাত সাবধানে চলতে শেখায়, আর মনে লাগা আঘাত সমজদারির সাথে বাঁচতে শেখায়। আল্লাহ তো নিয়ত দেখেন,
লোক দেখানো ভাব দিয়ে শুধু মানুষকে খুশি করা যায়। মন, কর্ম এবং বচনে স্বচ্ছ থাকো। জীবন কেটে যাচ্ছে কাল, আজ এবং আগামীর চিন্তায়। কখনো আমরা আজকের জন্য বাঁচতে পারলাম না, কাল হারালাম আজকের জন্য, আর আজ হারালাম আগামীকালের জন্য। অপমান করা কারো স্বভাব হতে পারে, কিন্তু সম্মান করা আমাদের শিক্ষায় থাকা উচিত। আজকাল মানুষ মন থেকে নয়, প্রয়োজন থেকে সম্পর্ক তৈরি করে। সম্মান তাকেই করা হয় যে সম্মান দিতে জানে, তাকে নয় যে শুধু শব্দ দিয়ে আঘাত দেয়। যা তোমার নয় তার ওপর কখনো অধিকার দেখিও না, এবং যে তোমাকে বুঝতে পারে না তাকে নিজের দুঃখ বলো না। ভালো মানুষ ভালো সময় আনতে পারে, কিন্তু ভালো সময় কখনো ভালো মানুষ আনতে পারে না। কপালকে যে দোষ দিয়েছে সে আজও সেখানেই দাঁড়িয়ে আছে, আর যে জীবনের সাথে লড়েছে সেই এগিয়ে গেছে। মানুষ সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজ করে যতটা না ক্লান্ত হয়, তার চেয়ে রাগ আর চিন্তায় এক মুহূর্তেই বেশি ক্লান্ত হয়ে যায়। না জানি কত সম্পর্ক এই ভুল ধারণায় শেষ হয়ে গেছে যে আমিই সঠিক। যদি কেউ তোমার জন্য দরজা বন্ধ করে দেয়, তবে তাকে এটা বুঝিয়ে দাও যে ছিটকিনি উভয় পাশেই থাকে। অতীত কখনো ফিরে আসে না, কিন্তু সেখানে মানুষের ব্যবহার প্রতি মুহূর্তে মনে পড়ে। শক্ত মনের মানুষকেও কখনো কখনো সাহারার প্রয়োজন হয়। প্রয়োজনের চেয়ে বেশি চিন্তা করে আমরা এমন সমস্যা তৈরি করি যা আসলে নেই। জীবনে কারো ইস তো কারো যদি রয়েই যায়। সব সম্পর্ক গোলাপের মতো সুবাস দেয় না, কিছু কাঁটাও রেখে যায়। চেষ্টা সেখানেও করুন যেখানে আপনি কিছুই করতে পারেন না, কারণ প্রচেষ্টাই পরিবর্তনের শুরু। কিছু করার ইচ্ছা যার আছে তার জন্য দুনিয়ায় অসম্ভব কিছু নেই। সত্য নিজের জন্য রাখুন, প্রেম অন্যের জন্য, আর করুণা সবার জন্য। এটাই জীবনের সঠিক নিয়ম। জীবন খুব সুন্দর, একে ফালতু কথা আর ঝগড়ায় নষ্ট করবেন না। আজকের সময়ে মানুষ শুধু সুখী দেখানোর প্রতিযোগিতায় ব্যস্ত, কিন্তু আসল খুশি তো নিজেকে বদলানোয় পাওয়া যায়, প্রতিশোধ নেওয়ায় নয়। যদি আপনি হেসে তাকান তবে পুরো দুনিয়া হাসবে। জোড়া লাগার বাহানা খুঁজুন, ভেঙে যাওয়ার নয়। কারণ আমরা অন্যদের যা দেব তা সম্মান, ভালোবাসা বা ধোঁকা যাই হোক, তাই আমাদের কাছে ফিরে আসবে। জীবনে অন্যদের প্রতি ততটাই উদারতা রাখুন যতটা আমরা আল্লাহর কাছে নিজের জন্য চাই। কাউকে না পাওয়া জীবনের শেষ নয়, কিন্তু কাউকে পেয়ে হারিয়ে ফেলা ভেতরে অনেক কিছু ভেঙে দেয়। ভালোবাসা কোনো ভূমিকম্পের চেয়ে কম নয় যা মানুষের ভিত্তি নাড়িয়ে দেয়। যে মানুষ নিজের নিন্দা সহ্য করে নেয় সেই সত্যিকার অর্থে বিজয়ী। না ভেবে যা হয়ে যায় তাই সত্যিকারের ভালোবাসা। ভেবেচিন্তে করা হলে তা কেবল একটা খেলা। তর্ক দিয়ে কখনো কারো ভালো হয়নি, তাই যেখানে জরুরি নয় সেখানে চুপ থাকাই ভালো। অভিজ্ঞতা এটাই বলে যে চুপ থাকাই ঠিক, কারণ কথায় মানুষ খুব দ্রুত রুষ্ট হয়। আসলে উচ্চতা নয়, আপনার বিনয়ই আপনাকে বড় করে। কিছু মানুষ আতরে নয়, নিজেদের ব্যক্তিত্বে সুবাস ছড়ায়। কখনো কখনো হোঁচট খাওয়াই আমাদের বাঁচার সঠিক কায়দা শিখিয়ে দেয়। তাই সেই মুহূর্তগুলোর কদর করা উচিত যা আমাদের আঘাত দেয়। মাটির প্রদীপ সারা রাত অন্ধকারের সাথে লড়ে, আর আপনি তো আল্লাহর দেওয়া প্রদীপ, তবে ভয় কিসের? সত্যের পথে চলার একটা সুবিধা হলো সেখানে ভিড় থাকে না। মিথ্যা, লোভ আর প্রতারণা থেকে দূরে থাকুন, কারণ আজও আয়না সত্য কথা বলে। সময় সব ভাসিয়ে নিয়ে যায়, নাম, নিশানা এবং উপকারও। কিছু মানুষ আমাদের সাথে থেকে যায়, আর কিছু শুধু তাদের অহংকারে। সম্পর্ক বদলায়, বন্ধু বদলায়, এবং সব কিছু এখানে পর মনে হয়। শুধু সময় এমন এক সঙ্গী যে কখনো মিথ্যা বলে না এবং সব কিছু দেখিয়ে দেয়। কারো কাঁচা ঘর দেখে সম্পর্ক ভেঙো না, কারণ মাটির বাঁধন মার্বেলের চেয়েও বেশি মজবুত হয়। আমাকে আমার বাবা মা শিখিয়েছেন যে কোনো জিনিস হাত থেকে ছিনিয়ে নেওয়া যায়, কিন্তু ভাগ্য থেকে নয়। কর্মের ফল কখনো না কখনো সবাই অবশ্যই পায়, যেমন বাছুর শত শত গরুর ভিড়ে তার মাকে খুঁজে নেয়। আমার জীবনের 3টি সবচেয়ে বড় ভুল ছিল সবার ওপর তাড়াতাড়ি ভরসা করা, সবার নিজের চেয়ে বেশি যত্ন নেওয়া এবং কাউকে কখনো ধোঁকা না দেওয়া। কিন্তু এই ভুলগুলোই আমাকে জীবনের আসল পাঠ পড়িয়েছে। যার ওপরই আশা রেখেছি সেই দূরে সরে গেছে। আপনার মূল্য এটা দিয়ে ঠিক হয় না যে আপনি কি, বরং এটা দিয়ে হয় যে আপনি কি হতে পারেন। সময় সবার পরীক্ষা নেয়, বিপদ সবার ওপর আসে, কেউ ভেঙে পড়ে, কেউ উজ্জ্বল হয়ে ওঠে। শুধু এই ইঁদুর দৌড়ে এতটুকু মনে রাখবেন যে যা আমাদের কাছে আছে তাই সবচেয়ে দামি।
জীবন একটা পরীক্ষা এবং আমাদের একে ভালোবাসা, সমজদারি এবং সততার সাথে বাঁচতে হবে। এখন আর আমার কষ্ট হয় না কেউ ছেড়ে গেলে, কারণ আমি সেই সম্পর্কগুলো থেকে ধোঁকা খেয়েছি যার ওপর আমার নিজের চেয়েও বেশি গর্ব ছিল। যাদের কাছে আমার কদর নেই, এখন আমারও তাদের জন্য কোনো চিন্তা নেই। কারো সঙ্গ ছাড়ার আগে এটা অবশ্যই ভাববেন যে আজ পর্যন্ত তার সাথে কেন ছিলেন। সম্পর্ক পালন করে জেনেছি যে বাবা মা ছাড়া কেউ আপন হয় না। মানুষের ব্যবহারও এখন হাতির দাঁতের মতো হয়ে গেছে, খাওয়ার দাঁত আলাদা, দেখানোর আলাদা। সম্পর্ক ব্যবসার মতো হয়ে গেছে, ভালোবাসা কম, স্বার্থ বেশি। সেই স্বামীর ভালোবাসার ওপর কখনো সন্দেহ করবেন না যে আপনার চেয়ে তার বৃদ্ধা মায়ের খেয়াল বেশি রাখে। সম্মান তারই করো যে তার যোগ্য, সে পুরুষ হোক বা নারী। জীবনের কোনো মোড়ে যদি সিদ্ধান্ত নিতে হয় তবে সব সময় নিজের মনের কথা শুনবে, কারণ মন বাম দিকে থাকলেও তার সিদ্ধান্ত সবসময় সঠিক হয়। সময় থাকতে কারো ভালোবাসার কদর করতে শেখো, যাতে তোমাকে বোঝাতে বোঝাতে কেউ ক্লান্ত না হয়ে যায়। অনেক মানুষ আছে যাদের হিসাব হতে বাকি, কিছু বাস্তব হবে, কিছু স্বপ্ন হবে। জীবন সেটা নয় যা পূর্বপুরুষদের নামে বাঁচা যায়, তাতে নিজের পরিচয় থাকা উচিত। উত্তরাধিকার সূত্রে ধনীরা কি বুঝবে পরিশ্রমের নেশা? খুব জোরে হাসে সেই লোকগুলো যাদের ভেতরে গভীর নীরবতা থাকে। নিজেদের সমস্যাই আমরা সামলাতে পারলাম না, অথচ আমরা কত মানুষের কাজে এসেছি। চরিত্রগুলোকে এখনও আরও বাঁচতে হবে, তাই অভিনয়টা একটু পকেটে রেখে সফর করো। আমার ব্যক্তিত্ব আমি, কিন্তু আমার ব্যবহার আপনার উপর নির্ভর করে, তাই এই দুটোকে কখনো এক করবেন না। ধোঁকাবাজির যুগ এটা সাহেব। যদি বিশ্বস্ত কাউকে চান তবে কুকুর পালুন, মানুষ নয়। জীবনের সফর মিষ্টি হয়, তিক্ততা তো শুধু প্রত্যাশায় থাকে। 2 মুহূর্তের এই জীবন অনেক পরীক্ষা নিয়ে আসে, কিছু ইচ্ছা, কিছু আবদার। যা গত হয়েছে তা ফিরে আসে না, তাই নতুন ঋতুর কথা বলো, ঝরা পাতার গল্প নয়। নিজের চেহারার চেয়ে নিজের চরিত্রকে উজ্জ্বল করো, ভালো গুণ গড়ে তোলো, অহংকার নয়। শব্দই ঠিক করে দেয় যে চরিত্র মনে গেঁথে যাবে নাকি মন থেকে নেমে যাবে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লেগে থাকে তবে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেল নেহাল মোটিভেশন বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ভিডিওতে এগিয়ে যাই। দুনিয়ায় শত্রুর চেয়েও বিপজ্জনক সে হয় যে আপন সেজে মনের গোপন কথা জেনে নেয় এবং তারপর হাসতে হাসতে তা দুনিয়ার সামনে বলে দেয়। আজকাল একটু সত্যি কথা বললেই আপন মানুষেরাও রুষ্ট হয়ে যায়, কারণ এই মিথ্যে দুনিয়া সত্যি শুনতে পছন্দ করে না। মানুষ যখন আপনার ব্যাপারে ভালো শোনে তখন সন্দেহ করে, কিন্তু যখন খারাপ শোনে তখন সাথে সাথে বিশ্বাস করে নেয়। এটাই আজকের যুগের তিক্ত সত্য। শুরু তো সবাই ভালো করে, কিন্তু কথা তো তখন হয় যখন কেউ শেষ পর্যন্ত ভালো থাকে। কিছু মানুষ যখন মনের কথা বলতে পারে না তখন শুধু কেঁদে ফেলে। দুঃখ সবার মধ্যেই আছে, কেউ বাইরে হাসে, আবার কেউ ভেতরে ভেতরে ভেঙে যায়। কিছু রাত এমনও কাটে যখন মানুষ নিজের সাথে কথা বলে এবং নিজেকেই বোঝায়। কারো ততটাই হও যতটা সে তোমার, কারণ প্রয়োজনের চেয়ে বেশি আপন ভাব অনেক সময় পর করে দেয়। মানুষ যখন পরিস্থিতির ওপরে ওঠে তখন তার সব কিছু ভালো লাগতে শুরু করে, কিন্তু দুঃখে সেই মানুষটিই সবচেয়ে একা হয়, আর খুশিতে ঘর আপনজনে ভরে যায়। সময় বদলাতে দেরি লাগে না, তাই সীমার বেশি উড়িও না, আর আপনদের ভুলেও যেও না। জীবনের রেলগাড়ি যখন গতি পায় তখনই কোনো স্বার্থপর আত্মীয় চেন টেনে দেয়। বড় অদ্ভুত দুনিয়া, এখানে মানুষ দূরের তারাগুলোর নাম মনে রাখে, ভূগোল পড়ে, কিন্তু নিজের পাশে থাকা মানুষদের ভুলে যায়। আজকাল মন নয়, বাড়ি দেখে মেহমান আসে। মানুষের অবস্থা বদলালে লোকও বদলে যায়। নিজের জিভ আর ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ রাখো, কারণ দেওয়া শুরু করলে আশাও শুরু হয়ে যাবে। সম্মান এবং দৌলত দুই। কিন্তু মনে রেখো, দুনিয়ায় ভালোর আয়ু খুব কম হয়, পরের ভুল পর্যন্তই। কলিযুগের সত্য এটাই যে যার লজ্জা যত কম তার চর্চা তত বেশি। নিজের অধিকারের জন্য নির্লজ্জ হও, কারণ লাজুক মানুষের সুযোগ নিতে যারা আসে তাদের একটুও লজ্জা হয় না। কারো ওপর প্রতিশোধ নিয়ে কোনো লাভ নেই, শুধু ক্ষমা করে দাও আর মন থেকে বের করে দাও। ওই সব মানুষদের থেকে দূরত্ব বজায় রাখো যারা তোমার ঘনিষ্ঠতার কদর করেনি। জীবনে হাজারো মানুষ ডাক দেবে, কিন্তু বসবে সেখানেই যেখানে বসে আপন মনে হবে। কিছু সম্পর্ক শুধু নামের হয়, আর কিছু লোক কখনোই আপন হয় না। আমারই কেন এই চিন্তা আসে যে কেউ খারাপ পাবে? কারো এটা কেন মনে হয় না যে আমারও খারাপ লাগতে পারে? যখন মানুষকে তার আপন মনে করা লোক আঘাত দেয়
তখন মানুষ হাসে কম আর দীর্ঘশ্বাস বেশি ফেলে। ডুবানোর জন্য শত শত লোক মিলবে পথে, কিন্তু যে বাঁচিয়ে নেয় বুঝে নিও তিনিই আল্লাহ। বৃদ্ধ চেহারাগুলোর প্রতি এক অদ্ভুত টান অনুভব করি, কারণ তাদের মধ্যে পুরো জীবন বন্দী থাকে। কোনো ব্যক্তি হিসাবে নয়, এমন এক ব্যক্তিত্ব হিসাবে বাঁচো যা সময় ফুরিয়ে গেলেও বেঁচে থাকে। কেউ ঠিকই বলেছে, কেউ কারো বিশেষ হয় না। আরে মানুষ তো তখনই কথা বলে যখন তাদের একাকিত্বে সময় কাটে না। নিজের মনের কথা বলার সাহস রাখো এবং অন্যের মনের কথা বোঝার চেষ্টাও করো। উপদেশ তো প্রচুর দেওয়া হয় যে খুশি থাকো, কিন্তু কেউ কখনো খুশি থাকার কারণ দেয় না। নিজেকে খুশি রাখা এটাই সবচেয়ে বড় দায়িত্ব। আজকের চেয়ে ভালো কিছু নেই, কারণ কাল কখনো আসে না আর আজ কখনো যায় না। চলতে থাকলে শরীর এবং সম্পর্ক দুটোই সুস্থ থাকে। সম্পর্ক অবশ্যই কম বানাও, কিন্তু তা মন দিয়ে পালন করো। প্রায়ই মানুষ ভালোর খোঁজে সেরাটাকে হারিয়ে ফেলে। আজকের বাস্তবতা এটাই, আপনি শুনে নিলেন তো মিটে গেল, কিন্তু আপনি শুনিয়ে দিলেন তো আপনি ভেসে গেলেন। সময়ই একমাত্র বাদশা। মানুষ তো এমনিই অহংকার করে। যে কথা মনে আছে তা বলতে শেখো, আর যা অন্য কারো মনে আছে তা বুঝতে শেখো। চুপ থাকাই ভালো, কারণ সবচেয়ে বেশি পাপ মানুষ জীব দিয়েই করে। জ্ঞান থাকুক কিন্তু অহংকার নয়, দয়া থাকুক কিন্তু দুর্বলতা নয়, দৃঢ়তা থাকুক কিন্তু জেদ নয়। এটাই শ্রেষ্ঠত্ব। লোকের মুখ বন্ধ করার চেয়ে নিজের কান বন্ধ করে নেওয়া ভালো, জীবন সহজ হয়ে যাবে। আজকালকার দুনিয়ায় বিখ্যাত হওয়ার শখ কার আছে সাহেব? আমাকে তো আমার আপনরা ঠিকমতো চিনে নিক, সেটাই অনেক। আপন তো তারাই যাদের আমাদের ব্যথার অনুভূতি হয়, নইলে হালচাল তো পথচলতি মানুষও জিজ্ঞেস করে। বয়স যাই হোক, জীবন প্রতিদিন এক নতুন শিক্ষা দেয়। কখনো আশার খুশি, কখনো নিরাশার দুঃখ, কখনো কিছু হারিয়ে, কখনো কিছু পাওয়ার ইচ্ছা। হয়তো এটাই জীবনের সংজ্ঞা। জীবন সবাই বাঁচে, কিন্তু কেউ সবকিছু পেয়েও দুঃখী, আর কেউ অল্প পেয়েও খুশি। ওজন তো শুধু ইচ্ছার, নইলে জীবন তো খুব হালকা ফুলকা। জীবনে সব ঝগড়া তো চাহিদার, না কারো দুঃখ চাই, না কারো কম চাই। প্রেম এবং মৃত্যুর মধ্যে এটাই মিল, এরা না বয়স দেখে, না সময়, না জায়গা। যে মানুষ ব্যথা বোঝে সে ব্যথার কারণ হয় না। শান্তি আর খুশির শেকড় না জঙ্গলে আছে, না বাজারে, এটা আমাদের ভেতরেই লুকিয়ে আছে। ঘরের বাইরে মগজ নিয়ে যান, কারণ দুনিয়া একটা বাজার, কিন্তু ঘরের ভেতরে শুধু মন নিয়ে যান, কারণ সেখানে একটা পরিবার আছে। সৃষ্টি যতই বদলে যাক, আমরা সুখী হতে পারি না, কিন্তু দৃষ্টি একটু বদলে গেলে আমরা সত্যিই সুখী হতে পারি। চিন্তাভাবনা বদলালে নতুন দিন শুরু হয়। শুধু সূর্য উঠলেই সকাল হয় না। মহান আল্লাহ সবাইকে একই মাটি দিয়ে বানিয়েছেন। পার্থক্য শুধু এই যে কেউ বাইরে থেকে সুন্দর হয় আর কেউ ভেতর থেকে। শ্রেষ্ঠত্ব বাইরের সৌন্দর্যে নয়, ভেতরের আচরণে। পা মসজিদ পর্যন্ত পৌঁছতে পারে, কিন্তু আচরণই আপনাকে আল্লাহ পর্যন্ত নিয়ে যায়। একটা খুব দারুণ কথা যা একটা গাছ বলেছিল, প্রতিদিন আমার পাতা ঝরে, তবুও বাতাসের সাথে আমার সম্পর্ক বদলায় না। এই কথাটাও সত্য। যে মানুষ বেপরোয়াভাবে কাউকে ভালোবাসে, সে প্রায়ই মাথা থেকে পা পর্যন্ত ধ্বংস হয়ে যায়। জীবনকে বাঁচো, তাকে সব অবস্থায় বোঝার চেষ্টা করো না। সময়ের সাথে চলতে শেখো, সময়কে জোর করে বদলানোর চেষ্টা করো না। মন খুলে শ্বাস নাও, ভেতরে ভেতরে গুমড়ে বড়ার অভ্যেস ছাড়ো। কিছু কথা আল্লাহর উপর ছেড়ে দাও, সবকিছু নিজে সমাধান করার জেদ করো না। মনে নিলে কাঁদতেই থাকবে, তাই যে যেমন তার সাথে তেমন হয়েই থাকো। তুলনার খেলায় জড়িও না, কারণ যেখানে এর শুরু হয় সেখান থেকেই আনন্দ আর আপন ভাব শেষ হয়ে যায়। প্রায়ই মানুষ ভালো স্মৃতি ভুলে যায়, কিন্তু খারাপ স্মৃতি প্রতিবার তাজা থেকে যায়। ইস, জীবনেও যদি চ্যাট ডিলিট করার মতো মন থেকে কিছু জিনিস ডিলিট করা যেত। জীবন সেই অধ্যায় দিয়ে যাচ্ছে যেখানে খোদ জীবনকেই আর ভালো লাগছে না। ব্যথা সবার কাছেই আছে, কেউ কেঁদে প্রকাশ করে আর কেউ হেসে লুকিয়ে রাখে। মনের দুঃখ শরীরের কষ্টের চেয়ে অনেক বেশি যন্ত্রণা দেয়। ভাঙা মন ভাঙা কাঁচের মতো বিপজ্জনক হয়ে যায়। না কারো ওপর বিশ্বাস থাকে, না ভালোবাসার কোনো আশা। লোকে বলে ব্যথা বললে কমে, কিন্তু এখানে তো যাকে আপন ভাববে সেই মজা নেয়। এই দুনিয়ায় সবচেয়ে শক্ত মানুষ সেই যার স্বপ্ন ভেঙেছে, মন ভেঙেছে, আপনরা মুখ ফিরিয়েছে, তবুও সে বলে আমি ঠিক আছি। কিছু ব্যথা এমন হয় যা মানুষ ভেতরে ভেতরে সহ্য করে নেয়, কিন্তু কাউকে বলতে পারে না।
যখন মানুষ সফলতার শিখরে থাকে তখন আপনদের ভুলে যায়, আর যখন ধ্বংসের কিনারে থাকে তখন আপনারা তাকে ভুলে যায়। দুনিয়ার নিয়মও অদ্ভুত। তহবিল যতক্ষণ ভারী ততক্ষণ নাম আছে, নইলে দূর থেকেই সালাম। যখন মাথায় দায়িত্বের বোঝা থাকে তখন অনেক কিছু শুনতে হয়, সহ্য করতে হয় এবং সব কাজ ভেবেচিন্তে করতে হয়। অচেনা আর আপন মানুষের মধ্যে পার্থক্য শুধু বিশ্বাসের। যখন আপন মানুষ বিশ্বাস ভাঙে তখন সে অচেনা হয়ে যায়, আর যখন অচেনার ওপর বিশ্বাস আসে তখন সে আপন হয়ে যায়। কারো পেছনে নিজেকে বারবার অপমানিত করা ঠিক নয়। সম্পর্ক তার সাথেই রাখো যে তোমাকে খুশি মনে গুরুত্ব দেয়। নিজের জন্য ভাবতে শেখো, কারণ স্ট্যাটাসের এই যুগে কেউ তোমার খবর নেয় না। যখন আমরা আমাদের সম্পর্কের জন্য সময় বের করি না, তখন সময় আমাদের মাঝখান থেকে সম্পর্ককে বের করে দেয়। বুদ্ধিমান সেই যে সবার থেকে কিছু শেখে, শক্তিশালী সেই যে নিজের ইচ্ছার ওপর নিয়ন্ত্রণ রাখে, সম্মানিত সেই যে অন্যকে সম্মান করে, আর ধনী সেই যে নিজের কাছে যা আছে তাতেই সন্তুষ্ট থাকে। সম্পদ আর রূপের পেছনে ছুটে নিজের ঈমান নষ্ট করো না, কারণ সম্পদ দুনিয়ায় শেষ হয়ে যাবে, রূপ মাটিতে মিশে যাবে, কিন্তু তোমার ঈমান শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সাথ দেবে। যখন মানুষ নিজের ভুলের উকিল আর অন্যের ভুলের বিচারক হয়ে যায় তখন সম্পর্ক নয়, দূরত্ব তৈরি হয়। অভিযোগ তো সব কথারই করা যায়, কিন্তু যারা সম্পর্ক বোঝে না তারা শব্দের মানে কি বুঝবে? যারা খুব অল্প সময়ে মনে জায়গা করে নেয় তারা ততটাই দ্রুত মন থেকে নেমেও যায়। স্বার্থপর লোকেদের সাথে থাকার মজাও অদ্ভুত। একটু কষ্ট তো হয়, কিন্তু সারা দুনিয়ার আসল রূপ ওখানেই দেখা যায়। ফেলে আসা জীবন মনে করো না, ভাগ্যে যা লেখা আছে তার ফরিয়াদ করো না। যা হওয়ার তা হয়েই থাকবে, তাই আগামীকালের চিন্তায় আজকের হাসি নষ্ট করো না। জীবনের গাড়ি রাত পার করায় নয়, সুখ দুঃখ ভাগ করে নেওয়ায় চলে। যখন কোনো মুহূর্ত পার হয়ে যায় তখন শুধু স্মৃতি রয়ে যায়, আর সময় সব কিছু নিয়ে চলে যায়। ব্যক্তি হয়ে নয়, ব্যক্তিত্ব হয়ে বাঁচো। কারণ ব্যক্তি একদিন বিদায় নেয়, কিন্তু ব্যক্তিত্ব অমর থাকে। যে তোমার হতে পারে না তাকে যেতে দাও, মন যতবারই চিৎকার করুক তাকে করতে দাও, কিন্তু নিজেকে হারিয়ে ফেলো না। যদি বিশ্বাস করতে হয় তবে শুধু আল্লাহর ওপর করো, নইলে মানুষের ওপর করা বিশ্বাস বাঁচার আশাটুকুও কেড়ে নেয়। হিতাকাঙ্ক্ষী পর হলেও আপন, আর অহিতাকাঙ্ক্ষী যত আপনই হোক সে পর। রোগ নিজের শরীরে জন্মেও ক্ষতি করে, আর ওষুধ বনে জন্মেও লাভ দেয়। কিছু মানুষ তোমাকে আজব দেখাবে, কিছু শেখাবে, কিছু ব্যবহার করবে, এবং কিছু তোমাকে বাঁচার সঠিক মানে বোঝাবে। সম্মান দাও, কিন্তু সেখানে যেখানে সামনের জন তার মূল্য বোঝে। কাউকে খুশি করার সুযোগ পেলে স্বার্থপর হইও না, কারণ খুব ভাগ্যবানেরাই এই সুযোগ পায় অন্যের মুখে হাসি ফোটানোর। আমরা একই থাকি, সম্পর্ক একই থাকে, রাস্তাও একই থাকে, বদলায় তো শুধু সময় আর অনুভূতি। সবার উপর বিশ্বাস করো না, কারণ মানুষ প্রায় শুরুতে একরকম থাকে আর পরে অন্যরকম। দুনিয়ায় কোনো মানুষ কঠোর হৃদয় নিয়ে জন্মায় না, দুনিয়ায় তার কোমলতা কেড়ে নেয়। জরুরি নয় যে ভালো কথা বলা সব মানুষ ভালোই হবে, কারণ আজকাল ষড়যন্ত্রকারীরাও খুব মিষ্টি করে কথা বলে। চেহারার সরলতা শুধু মাসুমিয়াতের লক্ষণ নয়, অনেক সময় এটা ভাঙা বিশ্বাসের গল্পও বলে। জিভ কোবরার চেয়েও বেশি বিষাক্ত হয়। যখন এটা ছোমল দেয় তখন শুধু মন নয়, পুরো জীবন নিস্তেজ করে দেয়। যখন কেউ অন্য কাউকে পেয়ে যায় তখন পুরনো সম্পর্ক এমনভাবে শেষ হয়ে যায় যেন তা কখনো ছিলই না। যখন আপনার কথা কারো সাথে কম হতে শুরু করে তখন বুঝে নিন তার কথা অন্য কারো সাথে বেশি হচ্ছে। কোনো সম্পর্ক যখন চোখের জল মোছানোর বদলে জল দিতে শুরু করে তখন বুঝে যাও সেই সম্পর্কের আয়ু শেষ। হোঁচট খেয়ে পড়ে যাওয়া লজ্জার কথা নয়, কিন্তু কারো নজর থেকে পড়ে যাওয়া সবচেয়ে বড় হার। যে যত নিচে নামে টাকার নজরে দুনিয়ায় সে তত ওপরে ওঠে, আর টাকা যতই পড়ে যাক মানুষ ততটা নিচে নামে না যতটা টাকার জন্য নিজেকে নামিয়ে দেয়। জীবন দুই শব্দে বলা যায়, অর্ধেক ঋণ, অর্ধেক কর্তব্য। হিসাব নিকাশ শুধু ওপরওয়ালাই ঠিক করেছেন, সবাইকে খালি হাতে পাঠিয়েছেন আর খালি হাতেই ডেকেছেন। নিজের ভাগ্যকে দোষ দিও না, মানুষ হিসেবে জন্ম পেয়েছ এটাই সবচেয়ে বড় ভাগ্য। যা ফ্রি তাই সবচেয়ে দামি, বাতাস, জল, ঘুম, শান্তি আর আমাদের নিঃশ্বাস। ভালো মানুষ পাওয়া ভাগ্য, আর তাদের ধরে রাখাটা হলো দক্ষতা। আজকাল মন দেখে নয়, বাড়ি দেখে মেহমান আসে। কঠিন সময়ে বুদ্ধিমান ব্যক্তি পথ খোঁজে, আর দুর্বল ব্যক্তি অজুহাত। প্রেমের বাজারে সৌন্দর্যের প্রয়োজন হয় না, যে মনে বসে যায় সেই সবচেয়ে সুন্দর। কারো প্রতি অতিরিক্ত মায়া যন্ত্রণাদায়ক হতে পারে, কারণ মায়া আশা যোগায়, আর আশা প্রায়ই দুঃখ দেয়। কিছু কথা নিজের কাছেই রাখা উচিত,
সব বলে দিলে কখনো কখনো একা হয়ে যেতে হয়। যে সবার দরজায় কড়া নাড়ে সে আমার চরিত্র নয়। ক্ষমতা কম, কিন্তু আমার মেজাজ লাজাবাব। আমাদের স্ট্যাটাস পড়ার জন্য নয়, বোঝার চেষ্টা করলে অনেক কিছু বোঝা যাবে। ভাগ্য আজও কয়েন টস করে পরীক্ষা করা হয়, কাগজের নোট দিয়ে আর কজনকে কিনবে। আমি দেখেছি প্রত্যেক মানুষ শুধু খুশির অপেক্ষা করে। ধৈর্য ছাড়া জীবনে কিচ্ছু নেই। বছরের পর বছর মায়া নিজের নিয়মেই টিকে আছে। আগেও কষ্ট দিত, আজও তাই করে। মানুষ দেখে যে আমরা বদলে গেছি, কিন্তু এটা দেখে না যে তাদের কোন ব্যবহার আমাদের বদলে দিয়েছে। দুনিয়ায় 3 ধরনের লোক আছে: অন্যের দুঃখে দুঃখী, অন্যের সুখে দুঃখী, আর বিনা কারণে নিজেই দুঃখী। সব ভুলের ওপর পর্দা শুধু রবই ফেলতে পারেন। মানুষের স্বভাব হলো লাফানো, কখনো চালে, কখনো উদ্দেশ্যে, কখনো মতলবে। না খুশির গল্প আছে, না দুঃখের কোনো কাহিনী। জীবন শুধু একটা দাবা খেলা হয়ে গেছে। খুশি দেওয়া মানুষ নিজের না হলেও ব্যথা দেওয়া মানুষ সবসময় নিজেরই হয়। যখন অভিমান কোনো বিশেষ মানুষের ওপর হয়, তখন মানুষ চিৎকার করে না, কেঁদে ফেলে। যে আপনার অনুভূতি বুঝে আপনাকে কষ্ট দেয়, সে কখনো আপনার আপন হতে পারে না। জীবন কোথায় কাঁদায়? কাঁদায় তো সেই মানুষগুলো যাদের আমরা আমাদের জীবন ভেবে বসি। যার কাছে আপনার কদর নেই, তার সাথে জোর করে থাকার চেয়ে তাকে সম্মানের সাথে ছেড়ে দেওয়াই ভালো। মানুষ মন ভোলাতে কথা বলে, আর আমরা সেটাকে আপন ভাব মনে করি। কাউকে বোঝার জন্য 1 মুহূর্তই যথেষ্ট, আর না বুঝলে সারা জীবনও কম পড়ে যায়। জল নোংরা হলে তা নাড়াতে নেই, শান্ত ছেড়ে দিতে হয়, যাতে ময়লা নিচে বসে যায়। তেমনি জীবনে সমস্যার সময় শান্ত থাকো, সমাধান অবশ্যই বেরোবে। নিজের অস্তিত্ব এমন বানাও যে কেউ তোমাকে ছাড়তে পারে কিন্তু ভুলতে না পারে। দূরে থাকতে হবে আমাকে ওই সব লোকদের থেকে যারা সাথে থেকেও আমার সাথে নেই। রাগের মাথায় বলা কঠোর শব্দ হাজারো মিষ্টি কথাকে নিমিষেই নষ্ট করে দেয়। কাউকে কিছু বলার আগে এটা ভাবো, ওই একই কথা কেউ তোমাকে বললে কেমন লাগবে। ক্যামেরা শুধু ছবি তোলে, কিন্তু নিজের ইমেজ নিজেকেই তৈরি করতে হয়। আপনার কাছে কত কিছু আছে তা জরুরি নয়, আপনি কার কাজে আসেন সেটাই আসল। দুনিয়া থেকে 2 কদম পেছনেই সঠিক, কিন্তু নিজের দমে চলো। যারা মিথ্যার ওপরও বাস দেবে তারাই তোমাকে ধ্বংস করবে। নিজের পায়ের ব্যবহার এগিয়ে যাওয়ার জন্য করো, অন্যের বিষয়ে নাক গলানোর জন্য নয়। সাহারা মানুষকে অন্তঃসার শূন্য করে দেয়, আর আশা তাকে দুর্বল। নিজের শক্তির জোরে বাঁচা শুরু করুন, আপনার চেয়ে ভালো সাথী আর কেউ নেই। যদি ময়লা পোশাকে লজ্জা লাগে, তবে নোংরা চিন্তা ভাবনাতেও লজ্জা পাওয়া উচিত। শান্তির ঘুম তো ছোটবেলায় আসত, এখন তো শুধু ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি। ইচ্ছারা বড় বেঈমান হয়, কম বখত পূরণ হতেই বদলে যায়। যাদের রবের সাথে সম্পর্ক গভীর, তাদের আজ এবং কাল দুটোই সোনালি। সম্পর্কের পাঠশালা বজায় রাখতে হলে অঙ্ক এবং রাজনীতিতে কাঁচা হতে হবে। ইচ্ছারাই তো জীবনের পথ থেকে ভুল পথে নিয়ে গেছে, নইলে আত্মা তো গন্তব্যের ঠিকানা নিয়েই এসেছিল। সময় অসময়ে সব দৃশ্যই ঝাপসা হয়ে যায়। একরকম সময় কার জীবনে বা থাকে? যতটা নিজেকে বদলানো সম্ভব ছিল বদলে নিয়েছি। এখন যার অভিযোগ আছে সে নিজের রাস্তা বদলে নেক। সকালে তাড়াতাড়ি শুধু 3 জনই ওঠে: মা, পরিশ্রম আর মুজবুরি বা বাধ্যবাধকতা। যারা মিথ্যার জন্য হাততালি বাজায় তারাই আপনাকে ধোঁকা দেবে। কেউ আপনাকে ধ্বংস করতে পারবে না যতক্ষণ না আপনি তাদের অনুমতি দেন। আপনার দাম তখনই হবে যখন আপনার প্রয়োজন হবে। শীতে যে সূর্যের অপেক্ষা থাকে, গরমে সেই সূর্যেরই তিরস্কারও হয়। নিঃশ্বাস বন্ধ হওয়াই মৃত্যু নয়, সেই প্রত্যেক ব্যক্তি মৃত যে সঠিককে সঠিক আর ভুলকে ভুল বলে না। সংসার প্রয়োজনের নিয়মে চলে। যদি ভোলা এতই সহজ হতো, তবে স্মৃতি নামের কোনো শব্দই থাকত না। অন্যদের জন্য আপনি কেবল একজন ভাগ্যবান ব্যক্তি, কিন্তু যারা আপনার সংগ্রাম দেখেছে তারাই আপনার সফলতার দাম জানে। ভেবেচিন্তে সম্পর্ক ভাঙো, কারণ ডাল থেকে খসে পড়া পাতাগুলো প্রায়ই জ্বালিয়ে দেওয়া হয়। সাথে থাকতে জানা চাই, চলার জন্য তো সবাই প্রস্তুত। বুদ্ধি সবার কাছে থাকে, চালাকি বা সততা এটা শিক্ষার ওপর নির্ভর করে। যারা আপনাকে দেখে জ্বলে তাদের ঘৃণা করবেন না, কারণ তারা মানে যে আপনি তাদের চেয়ে ভালো। যে মানুষের কাছে টাকাই সব, সে কারো হয় না। যে মানুষের হৃদয়ে সত্যিকারের মানবতা আছে, তার চিন্তা এটাই হয়, আমি যে দুঃখ পেয়েছি তা যেন কেউ না পায়, আর আমি যে সুখ পেয়েছি তা যেন সবাই পায়। ইচ্ছায় ভরে আছে ঘর এমনভাবে যে সম্পর্কগুলো একটু জায়গার জন্য হাহাকার করে। নিজের আশার ঝুড়ি খালি করে দিন, সমস্যা রাগ করে চলে যাবে। চিন্তা করার মানে হলো আল্লাহর ব্যবস্থার ওপর সন্দেহ করা, তাই চিন্তা করবেন না, আল্লাহ সব সামলে নেবেন।
ভালোবাসার সাথে থাকুন বন্ধুরা, ছোটখাটো কথায় রাগ করবেন না। পাতাগুলো সেখানেই সুন্দর দেখায় যা ডাল থেকে খসে পড়ে না। আবার দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে আলহামদুলিল্লাহ অবশ্যই লিখবেন। নিজের খেয়াল রাখবেন এবং সবসময় হাসতে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।